সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং কীর্তন সম্প্রদায় মণ্ডলী এবং মাতৃমণ্ডলী এবং গৌর ভক্ত মণ্ডলী অনাহুত আহুত এবং সকল ভক্তের উদ্দেশ্যে একটি মালা স্থাপন করা হয়ে গেল। সবাইকে তুলি না শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ষষ্ঠ দিন। বিগত আমরা পঞ্চম দিবসে শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজ আমরা নবম স্কন্ধের কথা প্রবেশ করবো, কিন্তু তার আগে একটা কথা ভুলে গেলাম। আজ হচ্ছে এটি বিশেষ তিথি। আমরা বিগত 5 দিন ধরেই বিশেষ দিনে এখানে সমবেত হয়েছিলাম। আজকে আরো একটি বিশেষ দিন, যেটা হলো একাদশী হরিবাসর, একাদশী তিথি, ভগবানের প্রিয় দিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, কে কে একাদশী করেছেন? হাত তুলুন দেখে একটু। সবাই প্রায় হাত তুলেছে। সত্যি করেছে? আমি তো ভাবতে পারিনি। আমি সেটা বলতে যাচ্ছিলাম, বোধহয় বড় একাদশী বলে সবাই করেছে, মনে বলছে। আচ্ছা, আমি একটা কথা বলি, একাদশী কিন্তু বড় ছোট নেই। যদিও যারা সচরাচর করে না তারা এটাকে বড় বলে বলে। বাবু সারা বছর যে 24টা একাদশী হয়, সবগুলো বাবু পারিনি 4টা বড় একাদশী করে, এটা বল সময় শোনা যায়। কিন্তু একাদশী কোনো বড় ছোট নেই, সব এক। আধ্যাত্মিক নিয়মে ভক্তদের কাছে সব একাদশী সমান, কোনো বড় ছোট নেই। তো আমার ধারণাটা ছিল এই কারণে, এটা যে ছোট একাদশী এত হাত উঠতে হয়, বড় বলে এত হাত উঠেছে, নাহলে আমার। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, একাদশী করেছেন কি খেয়ে করেছেন? একাদশী করতে গেলে আটাদশী হয়ে যায়নি তো? আটা থেকে বালি 50 টাকা কেজি, আটা 30 টাকা কেজি, বালির দাম কম হয়ে গেল। আর এখন আর দামের বিচারটা করে বিনা পয়সা দাম দিচ্ছে তো। কেন বললাম, যদি এত হাসে তাহলে আমি পার হয়ে যাবো। বসেছিস ভালো, অত হাসাহাসি করিস না, ঠিক আছে? হাসার কথা বললে হাসবে। কোনটা হাসির কথা, কোনটা বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, কেন জিজ্ঞাসা করলাম, হ্যাঁ একদম চুপ। আজকে আবার বিশেষ তিথি, একাদশী হরিবাসর। এমনিতে ভাগবত সপ্তাহে নিয়ম আছে মৌন হয়ে হরিকথা শ্রবণ করতে হয়। আজকে আবার একদম একাদশী তিথি, একদম কথা বলবেন না, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমি এই কারণে জিজ্ঞাসা করলাম, অনেকে বলে রুটি খেয়েও একাদশী করা যায়, কিন্তু গমের সঙ্গে ধানের কোনো পার্থক্য নেই। আমাদের এখানের প্রধান খাদ্য হলো ভাত, অর্থাৎ চাল। বৃন্দাবন অর্থাৎ উত্তরপ্রদেশের প্রধান খাদ্য হলো গম। তাহলে আমাদের এখানে যারা বলে যে আটা খেয়েও করা যায় চালের বদলে, তাহলে ওইখানের বাসিন্দারা তারা আটার বদলে চাল খাবে। তাহলে মানে আমাদের প্রধান খাদ্যকে বাদ দিয়ে
আটা খেলে নাকি একাদশী করা যায়, এই জন্য জিজ্ঞাসা করলাম কেউ আর একাদশী করতে গিয়ে আটা বেশি করেছেন কিনা। তো সুতরাং আটা খাওয়া যায় তাহলে ভাত খাবেন, কোনো অসুবিধা নেই। আটা খাওয়া যায়, ভাত খাওয়া যায়, একই ব্যাপার। চাল আর গম একই, শস্য জাতীয় খাদ্য বাদ দেওয়া আছে। শুনতাম আগে আগে, এগুলো বলবেন তো বানানো গল্প না, কোনো কোনো থাকে একাদশী মণ্ডলীতে ঘুগনি, লুচি, সুজি, সিমাইয়ের পায়েস এইসব হতো। আচ্ছা, ওই রকম খাদ্য দিলে তো প্রতিদিন একাদশী করা যাবে কি? আমার মনে হয়, আমার মন বলছে যে ওরা 14 দিন অন্তর একদিন মুখ বদলবার জন্য বলে একাদশী করে। মানে 14 দিন ভাত খাচ্ছে, দিন দিন ধরে ভাত ভালো লাগে, একটা দিন মুখ বদলানোর জন্য মানে ওইরকম একাদশী করে আর কি, করতো। এখন নাকি শুনছি সেসব থাকে নাকি বাদ দিয়েছে, মানে দীর্ঘদিন চলতো ওইভাবে, নানা রকম ভুরি ভোজ্য। সুতরাং ওই রকম একাদশী করে কিছু লাভ নেই। একাদশীর যে কঠোর নিয়ম সেটা বললে তো তাহলে আর জীবনে কেউ একাদশীর নাম ধরবে না। কঠোর নিয়মটা কি না, একাদশীর আগের দিন এক বেলা খাবে, মানে দিনের বেলা যা খাবে রাত্রে আর না, জলও না। আর আচ্ছা, এত ইকো হচ্ছে, ইকোটা আমার ইকোটা বেশি হয়ে গেছে। আর যেদিন একাদশী তিথি ওই দিন সারা দিন রাত্রি কিছুই না, জলও না, যেটাকে নির্জলা ব্রত বলে। মানে সকালবেলায় যা খাবে আর রাত্রে কিছু না, পরের দিন আবার ওই বেড়ে সকালবেলা যা খাবে আর দিনে মানে রাত্রে আর কিছু খাবে না। এইভাবে ব্রতটি করতে হয়। আর এ তো গেল, অনেকে বলবেন যে ওটা চেষ্টা করলেও পারা যাবে। এরপরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে অনিদ্রা অনাহার। এই হরিবাসর তিথিতে, একাদশী তিথিতে ওই কিছু তো খাওয়া যাবে, জলও না, আর রাত্রি জাগরণ, অনিদ্রা, অনিদ্রা অনাহার, এইভাবে করলে তাহলে একাদশীর প্রকৃষ্ট ফলটা, পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে। এখানে এরকম কেউ করেছেন? হাত তুলুন দেখি। একটা হাত নেই। আচ্ছা, আমি অনিদ্রাটা বাদ দিলাম, মানে নির্জলা কেউ করেনি? এই তো একটা হাত উঠছে। আমি জানি কেউ কেউ নির্জলা করে, তবে রাত্রি জাগরণটা করে না। তবে যতটা সময় পারা যায় ভালো, বলে রাত্রি জাগরণ করতে পারো যদি যাত্রা শুনতে যায়, না হলে ফাংশন, না হলে ড্যান্স হাঙ্গামা হলে। কিন্তু রাত্রি দেখতাম তো আগে আগে, এখন ঘর ঘর সব টিভি হয়ে গেছে, না হলে আগে সে ভিডিও বলে হতো না মেলা, দেখতাম তো পাট ছেড়ে যেতাম, এই ঠান্ডা রাত্রে সে বাঁশ বনের ভিতরেই মানে চালিয়ে দিচ্ছে আমাদের লাভ বলে দেখতাম। ওই বুঝতেছি যে ভোর হয়ে যেত, দেখছি কি আছে জানিনি, এর মধ্যে কি রস আছে, যারাই দেখে তারাই বোঝে রস। তো সেই রকম হলে হয়তো রাত্রে জাগতে পারবেন। কিন্তু হরিকথা হলে, আমি আগেই বলেছিলাম বোধহয়, হরিকথা হচ্ছে ওই শুরু হলে ভাই বোন চলে আসে, আলস্য নিদ্রা। বিশেষ করে আজকের দিনে তো এই না খেয়ে মোটামুটি অনুকল্পনীয় যে করেছেন তাতেও দুর্বলতা, কারণ ভাত মুড়ি না খেলে তো মুশকিল ব্যাপার। সেই জন্য দুর্বল শরীর, তার উপর যদি রাত্রি জাগতে বলা হয় তাহলে তো হলো আর কি। আজকে বেশিক্ষণ করবো, কে কে সম্মতে দেখবো, মানে কারো সম্মতি থাকবে না, থাকবে। আমার মামা বলছেন বলে হলে ক্ষতি নেই না। আমি যদি রাত্রি 12টা পর্যন্ত, মানে সারা রাত্রি কথা বলা আছে জাগরণ কথা, কিন্তু আপাতত মধ্যরাত্রি পর্যন্ত জাগতে পারলে ভালো হয়। ও মুখে বলছেন ওই 9টা বাজলে এবারে আনমনা হয়ে যাবে সব। আমাদের এখানে 2 বছর আজ থেকে 40-45 বছর হচ্ছে, বাবার আমলে বাবা প্রায় 2:30টা 3টা ভোর করে দিত। দেখতাম 10-15 জন যেত, এখন 50-60 জন হয়। তার কারণটা হলো আমি ওই 10টার মধ্যে শেষ করে দিই। ওই রাত্রি করলে কেউ যাবে না, বলে না না রাত্রি জাগলে আমাদের পরের দিন কাজটা হবে না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে
যদি এই সময়টা কমিয়ে দেওয়া যায়, তাতে যদি শ্রবণ করার জন্য একটু ভক্ত বেশি পাওয়া যায় সেটাই ভালো। আমি সেই চিন্তা করি এখন টাইমটা কমিয়ে দিয়েছি, 10টার মধ্যে বড় 10:30, 11টা বাজে খুব কম। তো সেই জন্যে আপনাদের কষ্ট তো আমি কৌতূহল কথা জিজ্ঞাসা করলাম, আমি 12টা পর্যন্ত করবো না, তাহলে কালকে পাওয়া যাবে শেষ দিনটা আবার সব মানে এক দুর্বল না খেয়ে আবার রাত্রি 12টার মধ্যে যে বাড়ি গিয়ে শুতে হয়তো 1টা বাজবে, শরীর খারাপ হয়ে যাবে, তখন আর সেই দিন কালকে পাবো না। সুতরাং না, ওই 9টায় যেমন শেষ হয় তেমন হবে। হ্যাঁ, এখন কাজ চলছে। যাক, তাহলে কি হলো, আমরা গতদিন পর্যন্ত অষ্টম স্কন্ধে আস্বাদন করেছিলাম। ভাগবত প্রবেশ করার আগে যেহেতু একাদশ হরিবাসর আমরা পেয়েছি এই সপ্তাহ যজ্ঞের মধ্যে, এটা পাওয়া খুব দুর্লভ, খুব সৌভাগ্যের দিন আমরা যে সপ্তাহ যজ্ঞের মধ্যে হরিবাসর তিথি পেয়েছি। সেই জন্যে এর বিশেষ নিয়ম আছে। একাদশ দিন একাদশের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। তো আমরা সেই একাদশের মাহাত্ম্য কথা শ্রবণ করে তারপরে ওই ভাগবতের মধ্যে প্রবেশ করব। আনন্দ হচ্ছে তো বড় বলে করেছেন, কিন্তু আমি বলছি যে বড় ছোট কিছু নেই, পারলে সব একাদশীগুলি করবেন। মাসে 2 দিন তো 15 দিন অন্তর, তাও তো খেয়ে করবেন, অনুকল্প নিয়েই করবেন। নির্জলা করলে অনেকের কষ্ট হয়, অনুকল্প নিয়েই করবেন। অনুকল্পগুলো খেলে অনেকে যেসব অনুকল্পনে, আমি তো ভাবছি ওইরকম অনুকল্পনে আমি সারা মাসই করতে পারবো। কিন্তু আজকে যে ব্যবস্থাটা আছে শুনেছি আমি, বাদাম সিদ্ধ হবে, আলু বৈতাল দিয়ে একটা ব্যঞ্জন হবে, আর ফলমূল থাকবে। ওইটা যদি পেট ভরে খাওয়া যায়, যদিও পেট ভরে খাওয়া নিষেধ আছে, অনুকল্প অল্প নিতে হয়, তো ওইটা পেট ভরে খেলে কি থাকা যাবে না? মানে 15 দিন অন্তর একটা ব্রত করা যাবে, কি কষ্ট আছে? আসলে আমাদের মনের একটা ভীতি আর কি, না খেয়ে থাকতে হবে। ভাত মানে ভীত বাঙালি বলেনি, ভাত না খেলে থাকা যাবে, এটা একটা মনের ভীতি। চেষ্টা করলে সব পারবেন। তো যাই হোক, ভক্তিপথে আসার প্রথম সোপানগুলি ওইগুলি প্রাথমিক নিয়ম। একাদশী ব্রত করা, তুলসী মঞ্চে জল দেওয়া, প্রদক্ষিণ করা, তুলসীর মালা গলায় ধারণ করা। দেখবেন এগুলো করতে করতে যেটা শুনলে আতঙ্ক হবে আপনাদের, নিরামিষ খাওয়ার কথা বললে আতঙ্ক এসে যাবে। দেখবেন এগুলো করতে করতে ভগবত কৃপা আসবে, তখন আপনার মন থেকেই বলবে না আর খাবো না, এতদিন তো খেলাম। তো এই জন্যে বলি যে অনেকে এখানে যেমন দেখছি যে সত্যি প্রথম থেকে দেখছি ভালো শ্রোতা, অনেক অনেক জায়গায় শ্রোতা একটু কম হয়, সেখানে জিজ্ঞাসা করে বলে অনেকে আসতে চায়, কিন্তু তারা বলে আমরা আনতে চাইনি। কেন আনতে চাইলে, আসতে চাইলে আমরা বলি যে না তোর যাওয়ার এখন সময় হয়, তোর যাওয়া যাবে না। কেন না, তুই তুলসীর মালা গলায় ধারণ করিসনি, একাদশী ব্রত করিসনি, অতএব এগুলো করা শুরু কর, তাহলে তোর সঙ্গে নিয়ে যাবো। কিন্তু এটা ভুল, ওইগুলো করে আসা যাবে না। আসলে ওইগুলো করতে মন চাইবে, সাধু সঙ্গ করলে। ত্যাগ করে আসা যাবে না, আসলে ত্যাগ হয়ে যাবে, এটা আমাদের ভুল ধারণা। সুতরাং যদি কেউ নাও করে ওইসব, তুলসীর মালা হয়তো গলায় নেই, এখানে দেখা গেল হয়তো তুলসীর মালা ধারণের মাহাত্ম কথা হয়তো শ্রবণ করলো, তখন তার মন চাইবে না ধারণ করিত। এই শ্রবণ করতে করতে, এই জন্য তো নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণের কথা বলা আছে, শ্রবণের মাধ্যমেই হয়। তো সুতরাং কেউ যদি এগুলো নাও করে, তার সঙ্গে নিয়ে আসবেন, দেখুন সাধুসঙ্গ করতে করতে তার এগুলো করতে মন চাইবে। দেখো তাহলে কি হলো, শ্রীকৃষ্ণ কহেন তবে সোন পাণ্ডবেও একাদশী ব্রত হয়, ব্রত মাঝে সেও মাঘী শুক্ল একাদশী ধরে জয়া নাম, ব্রতকারী গণে ইন্দ্র করেন প্রণাম, জয়া ব্রত করে সর্ব পাপের হরণ, প্রেত জনি নাহি যায় ব্রতকারীগণ। খুব মন দিয়ে শুনবেন, একাদশী প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম কথা আছে। তো এই একাদশী ব্রতের কি মাহাত্ম একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। জয়া ব্রত করে সর্ব পাপের হরণ। আচ্ছা, এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো কঠিন শব্দ নেই তো।
প্রেত যদি নাহি যায় ব্রতকারীগণ যিনি এই একাদশী ব্রত করবেন তাই কোনদিন প্রেত যদি প্রাপ্ত হতে হবে না। আমরা সেই ভাগবতের মাহাত্ম্য কথা প্রথম দিন শুনেছিলাম, সেই ধুন্ধুকারীর কাহিনী। প্রেত জনি থেকে মুক্তি লাভের একটাই পন্থা হচ্ছে তোমার ভাগবত সপ্তাহ। তো কেউ যদি কোনোদিন ওই আত্মহত্যা করতে যান তার জন্য প্রাপ্ত হতে হবে। তো এখানে বলছে যে এই একাদশী ব্রত করলে তাকে কোনোদিন প্রেত জনি হবে না। তার শ্রী পদ্ম পুরাণ মাঝে ইহার মাহাত্ম আমি যাহা করিয়াছি শোনো সেই তত্ত্ব। স্বর্গলোকে ইন্দ্রদেব নন্দন কাননে বিহার করিত সুখে অপ্সরাসনে। 50 কোটি নায়িকা লইয়া দেবরাজ নৃত্য গীত উৎসবাদি কৈলা বনমাজ। চিত্রসেন গন্ধর্বের পুত্র পুষ্পবান, পুষ্পবানের পুত্র হয় শ্রীমাল্যবান। রূপবান যুবা সেই যশস্বী গায়ক, নৃত্য গীত সভা মাঝ হইল নায়ক। এদিকে গন্ধর্বা কন্যা নামে পুষ্পবতী, আকৃষ্টা হইলা অতি মাল্যবান প্রতি। পুষ্পবতী ছিলা অতি পরমা সুন্দরী, সংক্ষেপে শোনো তার সৌন্দর্য মাধুরী। পুষ্পবতীর সৌন্দর্যের তার রূপের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। কি বলছে? আকর্ণ বিস্তৃত নেত্র করঞ্চ আভাস, কুণ্ডল মণ্ডিত কর্ণ বাহু কাম্পাস। শঙ্খ বিনিন্দিত গ্রীবা মুখে চন্দ্র শোভা, রক্তপদ্ম বিনিন্দিত চরণের আভা। আর কি? পিন্নোন্নত কুচযুগ শীর্ণ কোটি দেশ, প্রশস্ত নিতম্ব জঙ্ঘা নিটল প্রদেশ। বিদগ্ধ কাঞ্চন সমকান্তিময়ী দেহ, যৌবনের স্তরেশ লাবণ্যের গেহ। সভা মাঝে মাল্যবান আর পুষ্পবতী, মোহিত হইল দোহে দোহাকার প্রতি। আকৃষ্ট মনেতে দোহে হইল তন্ময়, ভঙ্গ হইল নৃত্যগীর তাল মানলয়। দেখুন, গান করতে করতে যদি আনমনা হয়ে যায়, আমি কেন বলি যে পাঠ করতে করতে কথাগুলো কানে এলে আনমনা হয়ে যায়। আমি যেটা মনে মনে মানে ভেবে বলতে হচ্ছে, সেই গান করতে করতে এরা দুজন ওই আনমনা হয়ে গেল। কি হলো? নৃত্য গীত মাঝে দেখি এত বিপর্যয়, চিন্তিয়া বুঝিলা ইন্দ্র দোহাকার বিষয়। অবহেলা দেখি ইন্দ্র হইয়া অপমান, দোহাকারে অভিশাপ করিলা প্রদান। সমরে কামুক দুই পাপী দুরাচার, মোর সাপে হ দোহে পিশাচ আকার। পিশাচ মানে ওই প্রেত, ভূত প্রেত, পিশাচ। কে অভিশাপ দিল? ইন্দ্র। আচ্ছা, মহাবতী ইন্দ্র। এতজন বলে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে বুঝতে পারছেন, বলে হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে যখন জিজ্ঞাসা করলাম কেউ বলছে না, কে কাদেরকে অভিশাপ দিল? ইন্দ্র। কাদেরকে? মাল্যবান আর মাল্যবান আর পুষ্পবতী। পুষ্পবতী। মাঝে মধ্যে উত্তর না দিলে আমি কি ভাববো? সবাই তাহলে ঘুমাচ্ছে। বিশেষ করে ঘুমানোর তো আগে অনুকূল, মানে সবাই দুর্বল, তো অন্ন পায়নি, ওরা ঘুমিয়ে যাচ্ছে নাকি সন্ধ্যাবেলা? কালীটা বললো বলে ভাই ভাই পালিয়ে যাবে ওই চিৎকার শুনে। আলস্য আর নিদ্রা। তাহলে কি হলো? দুরন্ত পিশাচ আর পিশাচিনী হইয়া, কর্মফল ভোগ কর্মর্থ লোকে গিয়া। সেইখানে পুষ্পবতী আর মাল্যবান, পিশাচত্ব প্রাপ্ত হইল শোভা বিদ্যমান। অভিশাপে স্বর্গভ্রষ্ট হইল দুজন, হিমালয়ে আরম্ভিল দুর্বহ জীবন। এই ঠান্ডা, তারপর আবার হিমালয়ে গিয়ে তারা জীবনযাপন করতে শুরু করলো। হিমালয়ে কিন্তু বরফ পড়েছে। দোহাকার হইল বড় চিন্তা নিমগ্নতা, মাঘী শুক্লা জয়া ব্রত হইলা সমাগতা। ওই দিন কোন রূপ জীব হত্যা না করি, অভুক্ত থাকিল দোহে দিবস সর্বরি। শোকে দুঃখে সে দিবস করিল যাপন, ফল জল কিছু মাত্র না কইল গ্রহণ। ফল খাইনি জল খাইনি, মানে নির্জলা ব্রত হয়ে গেল। জ্ঞাত সারে নয় কিন্তু, অজ্ঞাত সারে, মনের দুঃখে। আর কি হলো? রাত্রিকালে অবসন্ন হইল দুজন,
নিদ্রা না হইল তীব্র ঠান্ডার কারণ, আমি যে কথাটি বলেছিলাম যে হিমালয় এখন ওই বরফ পড়ছে, সেই জন্যে এক দুর্বল শরীর, তারপর আবার ঠান্ডা, এই দুটো কারণে আর ঘুম আসছে না। পেটে ক্ষুধা থাকলে ঘুম আসে না, দেখবেন পেটে ক্ষুধা থাকলে সহজে ঘুম করতে যায় না। তো এদেরও সেই হলো ওই সারা রাত্রে যে বললাম অনিদ্রা অনাহার, সেই জন্যেই অজ্ঞাত সারে অনাহারও হয়ে গেল আর নিদ্রাও আসলো না, অনিদ্রা অনাহার দুটোই হয়ে গেল। তারপরে কি করলো, অসত্য বৃক্ষের নিচে থাকি দিবা রাত, পরদিন দোহাকার হইল সুপ্রভাত। ওই অসত্য গাছের তলাতে বসে রাত কেটে গেল, সকাল হয়ে গেল। জয়াব্রত ফলে তবে দ্বাদশীর দিনে পিশাচত্ব হইতে মুক্ত হইল দুজনে। পরের দিন তারা সেই প্রেত জনি থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হইয়া পুষ্পবতী আর মাল্যবান, বিমানেতে গেলা দহে ইন্দ্র বিদ্যমান। বিমান এলো, সেই যে ধুন্ধুকার জন্য বিমান এসেছিল না ভাগবত শ্রবণের পর, এদেরও তাই এলো নিয়ে যাওয়ার জন্য। বিস্তৃত হইয়া ইন্দ্র পুছিলেন তবে পিশাচত্ব গেল কোন ব্রতের প্রভাবে। এদিকে ইন্দ্র চিন্তা করছেন, খবর পেয়ে গেছে ইন্দ্র যে আমি অভিশাপ দিলাম, অথচ এদের কি কারণে সেই পিশাচত্ব থেকে মুক্তি পেল, কারণটা কি? কারণটা হলো এটাই, কি রূপেতে অভিশাপ হইল মোচন, পূর্ববৎ দেহ লাভ কইলে দুজন। ইন্দ্র চিন্তা করছে এদের আমি অভিশাপ দিলাম, আমার অভিশাপ খণ্ডন হয়ে গেল কি করে, পিশাচত্ব থেকে কিভাবে তার মুক্তি লাভ করলো? কিবা পুণ্যে নরকত্ব হইল অবসান, সে হেন ভাগ্যের কথা কহ মাল্যবান। মাল্যবানকে জিজ্ঞাসা করছে তোমাদের নরকে যাওয়ার কথা ছিল, কিন্তু নরক থেকে স্বর্গে কি করে তাদের স্থান হলো? মাল্যবান বলছে, মাল্যবান কহে তবে শোনো প্রভু বর, যথোচিত অভিশাপ কইলে দেবেশ্বর। জয়াব্রত করিলাম হইয়া অবসন্ন, ভগবান বাসুদেব হইলা পরসন্ন। বাসুদেব কার নাম আগের দিন বলেছিলাম, কার নাম বাসুদেব? ভগবান শ্রীকৃষ্ণের নাম। ভগবানের নাম কেন নাম হয়েছিল? বসুদেবের পুত্র বলে বাসুদেব। বাসুদেব। বাসুদেব কৃপা আর জয়াব্রত ফলে, এক ভগবানের কৃপা আর জয়াব্রত একাদশী ব্রত। বাসুদেব কৃপা আর জয়াব্রত ফলে পাপ মুক্ত হইলাম এও ভাগ্য বলে। পূর্বের সুন্দর দেহ হইল পুনরায়, পূর্ব জন্ম হইল এবে দেখো সর্বথায়। শুনিয়া কহেন ইন্দ্র শোনো মাল্যবান, আমার পূজ্য তুমি মহাভাগ্যবান। কি অবস্থা দেখেছেন তো, দেবরাজ ইন্দ্র তো আমাদের পূজ্য, অথচ এখানে কি দেখা গেল, ইন্দ্র বলছে মাল্যবানকে বলছে, শুনিয়া কহেন ইন্দ্র শোনো মাল্যবান, আমার পূজ্য তুমি মহাভাগ্যবান। মানে মাল্যবানকে বলছে তুমি আমার পূজ্য। কেন বললেন? ওই একাদশী ব্রত করেছে বলে। তাহলে একাদশী ব্রত করলে কি ভাবুন, তাহলে মানে সব দেবতুল্য হয়ে যায়, শাস্ত্র বলছে। অথচ আমরা একাদশী নাম শুনলে থরহরি কম্পমান। অতঃপর ইন্দ্রদেব করিয়া সম্মান, দোহাকারে দিলা তবে শ্রেষ্ঠ বাসস্থান। পুষ্পবতী মাল্যবান উল্লাসে তখন, দেবলোকে আরম্ভিল সুখের জীবন। জয়াব্রত পালনের আনুষঙ্গিক ফলে, দান যজ্ঞ তীর্থ সেবা সব ফল মিলে। দান করলে, যজ্ঞ করলে, তীর্থ সেবা করলে যে ফল হয়, একাদশী ব্রত করলে সেই ফল হয়। জয়াব্রত করে যেই বিধি অনুসার, সপ্তকল্প বিষ্ণু লোকে করে সে বিহার। বিষ্ণু লোক যে জায়গাটি আমাদের অন্তিম লক্ষ্য, শেষ লক্ষ্য তো ওই জায়গা, সেই জায়গায় তারা সপ্তকল্প, এক আধ জন্ম নয়, এক কল্প নয়, দু কল্প নয়, 100 কল্প, শতকল্প বিষ্ণু লোকে করে সে বিহার। জয়ার মাহাত্ম কথা যে করে শ্রবণ, অগ্নিষ্টম যজ্ঞ ফল পায় সেই ক্ষণ। বিভিন্ন যজ্ঞ আছে না, আঙ্গিরাজ যজ্ঞ, এই অগ্নিষ্টম যজ্ঞ, এইসব যজ্ঞ করা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার। বলছে এখানে, বলছে এই যে মাহাত্ম কথা শ্রবণ করলেন, ব্রত নামও যদি করেন, এই যে ব্রত কথাটি শুনলেন, তাতে অগ্নিষ্টম যজ্ঞের ফল হয়ে যায়।
তাহলে আমার মন বলছে যে আগের দিন তুলনায় আজ কম এসছে, কিন্তু এলে কিন্তু কি ফলটা পেত? বলে আজ তো অন্ন টন্ন হবে নি, বলে কি হয়তো ফল দিবে। একাদশী পালনেতে হরিভক্তি হয়, অবান্তর ফল কথা প্রেমানন্দ কয়। অবান্তর ফল কথা প্রেমানন্দ কয়। আমাদের হরি ভজনই তো একমাত্র কাম্য নাকি? অনেকে লজ্জা করে এবার আমরা ভাগবতের নিয়ম অনুযায়ী, ভাগবত সপ্তাহের নিয়ম অনুযায়ী ভাগবতে প্রবেশ করব। গতদিন আমরা অষ্টম স্কন্ধ পর্যন্ত শুনেছিলাম, অর্থাৎ গজেন্দ্র মুখ্যম লীলা শুনেছিলাম অষ্টম স্কন্ধে। আজকে আমরা শ্রবণ করব নবম স্কন্ধ থেকে। অর্থাৎ আগে আমরা বলেছিলাম যে আমাদের মনুষ্য কথা শুরু হয়ে গেল, মনুষ্য জন্ম কোথা থেকে হলো না? মনু থেকে মানুষের সৃষ্টি। সেই মনু বংশের বংশধর কে না? মনু পুত্র নভগ, আর নভগের পুত্র ছিলেন নাভা। মন দিয়ে শুনবেন। নাভা দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি বাড়ি ফিরে এলেন। অর্থাৎ নাভাগের 4 ভাই ছিল, 3 ভাই গার্হস্থ্য জীবন করলো, কেবলমাত্র নাভাগ প্রথম থেকেই ব্রহ্মচর্য পালন করবার জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলেন। কোনো কারণে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পর তার ভাইরা প্রথমে শুনিয়ে দিল, বলছে কি, বলছে যে তুমি তো বাড়ি আসবে বলে তো আমরা ধারণাই করতে পারিনি, সুতরাং পৈতৃক যে সম্পত্তি ছিল আমরা কিন্তু 3 ভাই ভাগ করে নিয়েছি, তোমার জন্য রাখিনি, কিন্তু কারণ তুমি তো আসবে বলে আমাদের জানা নেই, সুতরাং এলে কি হবে, আমরা তো আগে ভাগাভাগি করে নিয়ে রেজিস্ট্রি করে নিয়েছি। কিন্তু একটা ভাগ রেখেছি, সেটা কি জানো তো? বাবাকে তোমার জন্য রেখেছি। ভাবুন তাহলে, পৈতৃক সম্পত্তি নেবে অথচ বাবাকে দেখবে না, তাকে পৈতৃক সম্পত্তি দেবে না, কিন্তু বাবাকে তাকে দেখতে বলছে। বাবার সেবা করার জন্য, বাবাকে দেখবার জন্য বাবাকে তোমার জন্য রেখেছি। তিনি তার ভাইদের জিজ্ঞাসা করলেন, ভাই সব আপনারা আমার জন্য কোন ভাগ নির্দিষ্ট করে রেখেছেন? ভাইরা বললেন, আমরা তোমার অংশ হিসাবে আমাদের পিতাকেই ঠিক করে রেখেছি। কিন্তু তখন তার পিতার কাছে গিয়ে বললেন নাভাগ, হে পিত, আমার বড় ভাইয়েরা আমার ভাগ হিসেবে আপনাকেই দিয়েছেন। তার পিতা বললেন, বৎস, তুমি ওদের কথা বিশ্বাস করো না। দেখো সম্প্রতি মানেটা কি এখানে কি দাঁড়ালো? যে সম্পত্তি দেবে না, আমি তো ব্রহ্মচারী মানুষ, আমার ব্রহ্মচারী হলে পেট তো খেতে তো হবে, তাহলে আমি আমার পেট চালাবো কি করে, আবার তোমাকে খাওয়াবো কি করে যদি কিছু না থাকি? কারণ পিতা বলছে আমি সেই ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা বললেন? দেখো সম্প্রতি আঙ্গিরস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে রত রয়েছেন। তারা প্রত্যেক ষষ্ঠ দিনে নিজেদের কর্মে কিছু ত্রুটি করে ফেলছেন। তুমি সেই মনীষীদের কাছে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে যে 2টি সূক্ত আছে, মানে স্তোত্র আছে, সেই 2টি সূক্ত তাদের পাঠ করা। তারা যখন স্বর্গে যাবেন তখন যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন তোমাকে দান করবেন। মানে যজ্ঞাবশিষ্ট যেসব ধনরত্ন, ওরা তো যজ্ঞ করছে মানে স্বর্গ কামনা। যদি আমরা, আজকে সম্ভব হবে না বোধহয়, কালকেও সম্ভব হবে কিনা জানি না, মানে ভগবানের তো অসংখ্য লীলা, ভগবানকে লীলা বারিধি বলা হয়। বারিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউকে যেমন গুণে শেষ করা যায় না, তেমনি ভগবানের লীলাকেও গুণে শেষ করা যায় না। অনন্ত অসীম লীলা, কটা লীলা আমরা শ্রবণ করব। ওই অন্নভিক্ষা লীলায় ওই আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণদের কথা আছে, তারা ওই যজ্ঞ করছিল। সেই যজ্ঞস্থলে তুমি যাও, যখন ওরা যজ্ঞ করবার মন্ত্র ভুল বলছে প্রত্যেক ষষ্ঠ দিন, সেই মন্ত্র তুমি বলে দেবে। কেননা একটা কথা আছে না,
যে হাত নাড়ো তো পাত পাড়ো, মানে আপনি কিছু না করলে আপনার কিন্তু খাবার জুড়বে না। তেমনি তুমি ওখানে যাও, ওখানে গেলে তো তোমাকে এমনি চাইলে দেবে না, তুমি কিছু একটা কাজ করলে তখন ওরা দেবে। কাজটা হচ্ছে ওরা যে মন্ত্রটা ভুল বলছে সেই মন্ত্রটা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ওই মন্ত্রটা গিয়ে বলবে, ওরা খুশি হয়ে তোমাকে ওই যজ্ঞের অবশিষ্ট বস্তুগুলো তোমাকে দিয়ে দেবে। নাভাগ যখন সেই ধনরথ মানে বাবার কথা শুনে নাভাগ তখন পিতার আদেশ অনুসারে তাই করলেন। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরাও যথাকালে স্বর্গে যাওয়ার সময়ে যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন নাভাগকে ফিরে দিয়ে গেলেন। তো নাভাগ যখন সেই ধন গ্রহণ করতে লাগলেন তখন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ সেখানে এসে বললেন, এই যজ্ঞভূমিতে রক্ষিত অবশিষ্ট সমস্ত ধন আমার। নাভাগ বললেন, ঋষিদত্ত এই সমস্ত ধন আমার। এই দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে, কাড়াকাড়ি হচ্ছে। কৃষ্ণকায় পুরুষটি বলছে, ওই সমস্ত বস্তু আমার। আর নাভাগ বলছে, না, আমি এদেরকে মন্ত্র বলেছি, ওরা খুশি হয়ে আমাকে এইসব ধনরত্ন দিয়ে গেল, আপনি এসে বলছেন যে আপনার, কিন্তু না, এটা আমার। এই নিয়ে দ্বন্দ্ব বাঁধছে। তো এই বিবাদের জন্য বিবাদের ব্যাপার তখন ওই পুরুষটি বলছে যে এই বিবাদের সমস্যা তো দুজনে মেটানো যাবে না। দেখুন আমাদের সংসারে এক দ্বন্দ্ব বাঁধলে আমরা কি সালিসিয়ানকে ডাকি, দুজনের বিচার কি নিজেরা করতে পারবে? সেজন্য মিডিল ম্যান একজন থাকে। তো সে বলছে, ঠিক আছে, তোমার পিতা যখন বলছে ওইটা তোমার অধিকার, আমি কিন্তু মিডিল ম্যান আনবো না। তুমি তোমার পিতাকে জিজ্ঞাসা করো এই প্রাপ্যটা কার। এবারে শুনে খুশি বলছে, পিতা আমার বাবার কাছে পাঠাতে পারে, বাবা তো আমার সপক্ষে বলবে, তাই না? ও শুনে খুশি। নাভাগ তখন ফিরে গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন। পিতা বললেন, দক্ষ প্রজাপতির যজ্ঞের সময় একবার ঋষিবৃন্দ এই সিদ্ধান্ত দিয়েছিলেন যে যজ্ঞভূমিতে যজ্ঞাবশিষ্ট সবকিছুই রুদ্রদেবের, সুতরাং এই যজ্ঞাবশিষ্ট ধনরত্ন তো মহাদেবেরই প্রাপ্য। মানে তার ওই যে পুরুষটি উনি হলেন রুদ্রদেব। আমি আগে বলছিলাম যে দ্বাদশ মহাজন এক মহাজন রুদ্রদেব, ওর নাম অনেক, মহাদেব, শিব, নীলকণ্ঠ, নানা নাম। সেই ওই রুদ্রদেব এসে ওইটা দাবি করছে। আর ওর বাবা বলছে যে যজ্ঞাবশিষ্ট ধনরত্ন মহাদেবেরই প্রাপ্য। নাভাগ তখন ফিরে গিয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ রুদ্রদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, যজ্ঞভূমির সব বস্তুই আপনার, আমার পিতা এই কথাই বলেছেন। হে ভগবান, আমার অপরাধ হয়েছে, আপনার শ্রীচরণে প্রণাম, আমাকে ক্ষমা করুন। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল, আর বিবাদের কোনো প্রশ্নই আসে না। এটা যদি ওই তার মিডিল ম্যান কেউ বলতো, নাভাগ হয়তো বিশ্বাস করতো না, কিন্তু তার বাবাই বলে দিল যে না, সত্যি ও যদি না আসতো তুমি নিয়ে চলে আসতো, কিন্তু যেহেতু এসেছে ওই প্রাপ্তটা কিন্তু ওরই, ও দাবিদার, ওই পাবে। বাবা যখন বললো, সে তখন দেখুন আর কিন্তু ঝগড়া করলো না। এরাই হচ্ছে বাবার উপযুক্ত পুত্র। তো সেই রুদ্রদেব তখন বললেন, তোমার পিতৃদেব ধর্মানুকূল সিদ্ধান্ত দিয়েছেন, আর তুমিও সত্য কথাই বলেছো। তুমি তো আগের থেকেই বেদের মন্ত্র 10টা, এখন আমি তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান প্রদান করছি। দেখুন জগতে কথা কথা বাড়ে, ঝগড়ায় ঝগড়া বাড়ে, আপোষে কিন্তু মীমাংসা, সুষ্ঠু মীমাংসা হয়। আর কিছু ত্যাগ স্বীকার করলে কিছু পাওয়া যায়। এখানে ওর বাবা বলবার পর ও তো এসে এখানে মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু না, সত্য কথাই বলেছে। সেই সত্য কথা বলবার জন্যে রুদ্রদেব এর প্রতি খুব সন্তুষ্ট হয়ে তাকে আরো কিছু মন্ত্র দেবে বললেন যে তোমাকে আমি ব্রহ্মজ্ঞান প্রদান করছি। এই যজ্ঞাবশিষ্ট রূপ আমার যে অংশ, সেই ধনরত্নও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন, এটা যদি ওইটা নিয়ে দ্বন্দ্ব করতো, সে কিন্তু জেদের বসে নিয়ে পালাতো। কিন্তু যেহেতু দ্বন্দ্ব করেনি, সেহেতু বলছে যে আমি ওইগুলো আমার অধিকার হলে কি হবে, দাবি করলে কি হবে, আমি এগুলো নিয়ে যাবো না, আমি তোমাকে
দিয়েই যাব, তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তা গ্রহণ করো। এই কথা বলে সত্যপ্রেমী ভগবান রুদ্রদেব অন্তর্ধান হয়ে গেলেন। তো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একাগ্র চিত্তে এই আখ্যান স্মরণ করবে, সে বিদ্যান মন্ত্রজ্ঞান সম্পন্ন তো হবেই, সাথে সাথে আত্মতত্ত্ববিদ্যাও লাভ করবে। এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। আমরা অম্বরীশ কাহিনী শ্রবণ করব। তো অম্বরীশের পিতা কেমন ছিলেন সেই কথাটা জানবার জন্যে ওই গৌরচন্দ্রিকা বলুন আর যাই বলুন, আমি তো অম্বরীশের কাহিনী শুরু করে দিতে পারতাম, কিন্তু না, অম্বরীশ কেন এমন ধরনের ভক্ত হলেন সেটা জানবার জন্য, যে কেমন ঔরসের জাত হলে, তার বাবা কেমন হলে এ ধরনের পুত্র লাভ হয় জগতে, তার দৃষ্টান্ত দেখাবার জন্য এই পূর্বে এত কথা আমরা জানলাম, শ্রবণ করলাম। তো সেই অম্বরীশ মহারাজ কেমন ছিলেন, তিনি কে ছিলেন না, তিনি ছিলেন শশাগর ধরিত্রীর অধিপতি, মানে রাজা, সমস্ত পৃথিবীর রাজা ছিলেন। তো আমরা বলি যে আমাদের এই মনুষ্য জন্মটা লাভ হয়েছে, সেই মনুষ্য জন্মটা সার্থক করবার জন্যে ভগবত ভজন করতে হয়। এই ভগবত ভজন করবার জন্যে ভজন করবার কথা বললে আমরা বলি সংসারে এত কাজ কখন করব। কিন্তু অম্বরীশ মহারাজ, আমাদের সংসার তো আগে তবুও বড় সংসার ছিল, মানে আমাদের ঠাকুমাদের আমলে মানে 10টা 12টা করে সন্তান সন্ততি হতো, কিন্তু এখন তো তা নয়। এখন এই হসপিটালে গেলে হসপিটালে দেওয়াল, মানে আউটডোরে দেওয়ালে লেখা থাকে যে ছেলেই হোক আর মেয়েই হোক, দুটির বেশি কখনো না। সেই সূত্রে এখন ওই দুটো সন্তান বিষয়ে কেউ নিতে চায় না। তাহলে দুটি সন্তান আর স্বামী স্ত্রী, এই 4 জনের সংসার। আর যদি বুড়ো বুড়ি থাকে 6 জন বড়দের, আর বুড়ো বুড়ি কদিন না থাকবে, চলে গেলে ওই 4 জনের সংসার। সেই 4 জনের সংসারকে আমরা বলি এত বড় সংসার কি করে সংসার চালাবো আর কখন ভগবত ভজন করবো। আর মহারাজ অম্বরীশ শশাগর ধরিত্রীর অধিপতি ছিলেন। তিনি ভগবত ভজন করতেন সর্বাঙ্গ দিয়ে। তার কি করে সম্ভব হতো? তিনি রাজ্য চালনাও করতেন, অথচ ভগবত ভজন করতেন সর্বাঙ্গ দিয়ে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভগবত সেবার কাজে লাগাতেন। শাস্ত্র কি বলছেন? সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে বতাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনা দিশু শ্রুতিং সকারচ্যুত সৎকথোদয়। তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কিভাবে কাজে লাগাতেন দেখুন। শাস্ত্র বলছেন সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ে বতাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তিনি ভগবানকে জানাতেন, সত্যি কি বলতেন, যে নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে সততই রাখতেন। কোন কথা প্রসঙ্গে একদিন আলোচনা হয়েছিল বোধহয়, যে মাথা নত করতে হলে আমাদের যত লজ্জা লাগে, এত সুন্দর মাথাটা নামাবো, মাথায় ধুলো লেগে যাবে, এইসব আমাদের। কিন্তু রাজা অম্বরীশ সততই নিজের মনকে কৃষ্ণের চরণারবিন্দে, বাণীকে ভগবত গুণানুবর্ণনে, শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে এবং কান দুটিকে ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। তার চোখ দুটিকে তিনি মুকুন্দ মূর্তি এবং মন্দিরাদি দর্শনে, আর অঙ্গাদিকে ভগবত ভজনের গাত্র স্পর্শনে, নাসিকাকে শ্রীকান্তের চরণ কমল অর্পিত শ্রীমতী তুলসীর দিব্য গন্ধ গ্রহণে এবং জিহাকে ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদী গ্রহণে নিযুক্ত করেছিলেন। তিনি তাঁর পা দুটিকে ভগবানের ক্ষেত্র সমূহের প্রতি অর্থাৎ তীর্থ ভ্রমণে ব্যাপৃত রাখতেন এবং মাথাকে সর্বদা ভগবানের পাদবন্ধনে নিযুক্ত রাখতেন। পাদবন্ধন করতে গেলে কি করতে হবে? মাথা নত করতে হবে তো। তাহলে দেখুন, তার সব অঙ্গগুলিকে সততই এই ভগবত বিষয় প্রতি যা কিছু এই ভগবত সেবার কাজে লাগাতেন। মনকে ভগবানের চিন্তায়, বাণীকে তার গুণানুবর্ণনে, তার গুণগান সততই করতেন। আর তিনি তার দেখুন, রাজা মানে তার তো কত
মানে দাস দাসী আছে, চাকর চাকরানি আছে, কিন্তু কোনো চাকর চাকরানিকে অন্য যাই কাজ করুক, তিনি কিন্তু নিজ হাতে মন্দির মার্জন করতেন, রাজা মানুষ। আর আমরা তো রাজা নই, ভিখারি মানুষ। সংসারে দেখবেন আমি ঘরের মালিক, আমি ওই মন্দির ধোয়াতে যাব, তোরা তাহলে কি করবি? তোদের যে খাওয়াচ্ছি করে খা, আমি কি নিজে করবো? কিন্তু মহারাজ অম্বরীশ নিজে হাতে মন্দির মার্জন করতেন। কান দুটিকে ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণে, তার চোখ দুটিকে ভগবানের মূর্তি দর্শনে, আর গাত্র স্পর্শনে নাসিকাকে শ্রীকান্তের চরণ কমল, ওই যে তুলসী আমরা শ্রবণের পরে অনেকে তুলসী নিতে আসে না, ওই তুলসীর আঘ্রাণ নিতেন, সত্যি দিব্য গন্ধে পেতেন। আর মহাপ্রসাদ গ্রহণে নিযুক্ত করেছিলেন তার ওই জিহাকে। তিনি তার পা দুটিকে ভগবানের ক্ষেত্র সময় অর্থাৎ তীর্থ ভ্রমণে বা মন্দির দর্শনে যাওয়ার যে সত্যি ভগবানের দর্শন করবার জন্য পা দুটিকে কাজে লাগাতেন, আর মাথাকে সর্বদা ভগবানের পাদ বন্ধনে নিযুক্ত রাখতেন। অম্বরীশ মালা চন্দন ভোগ সামগ্রীকে এসে ভগবানের সেবায় সমর্পিত করেছিলেন, কিন্তু সেই সমর্পণ ভোগের ইচ্ছায় নয়, দাস্য হয়ে তার প্রসাদ শিখরের ইচ্ছা তার প্রেম কামনায় নিবেদন করেছেন। দেখুন, এই যে মহারাজ অম্বরীশ নিজ হাতে মন্দির মার্জন করতেন, এই প্রসঙ্গে আরেকটি রাজার কাহিনী বলি। রাজা যজ্ঞধ্বজ মন্দির মার্জনের যে কি ফল, বা এই যে আরতি হলে তার ঘ্রাণ নেওয়া বা প্রদীপ জ্বালা, এই যে তুলসী মঞ্চ আছে, এই তুলসী মঞ্চ মাস্টার সাহেবকে একদিন ডেকেছিলেন, আমি এসেছিলাম এখানে, আপনি একদিন গিয়ে দেখিয়ে দিয়ে আসবেন যে কোথায় ভাগবতের মঞ্চ করলে ঠিক হবে, কোথায় বিগ্রহ বসবে, কোথায় রান্না হবে, কোথায় এ হবে, এইসব দেখানোর জন্য আমি এসেছিলাম। তো সেদিন মাস্টার প্রসঙ্গ বললেন যে এই মন্দির এদের যৌথ ছিল, মানে উভয়ের ছিল, এখন দাদা আলাদা করেছেন, ও পাশে আছে। তো এই যৌথ মন্দির থাকলে যত সমস্যা হয়, একটা কথা আছে না, ভাগের মা ভাত পায়নি, প্রবাদ বাক্য একটা আছে। তো সেই ওই তুলসী মঞ্চতে সকালবেলা হলে ধোয়ানো মার্জন করা, আর সন্ধ্যেবেলা হলে প্রদীপ জ্বালা শঙ্খ ধ্বনি করা, এই দুটি কাজের সময় হলে যত সমস্যা ঝড়ঝাঁটি লাগে। যারা 91 পরিবারে আছেন, এনারা তো 2 ভাই, আরও যাদের বেশি 4 ভাই 6 ভাই একসঙ্গে থাকে, ওই দ্বন্দ্ব সেখানেই বাঁধে। সকলেই কিন্তু বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছে, কিন্তু বাবা যে এই তুলসী মঞ্চ রেখে দিয়ে গেছে, ওর সেবার বেলা যত ঝগড়াঝাঁটি, বলে আমি কেন ডেলি করব, সম্পত্তি সকলে তো নিয়েছে, তারা সকলে মিলে করো। কিন্তু এই মন্দির মার্জনের যে ফল, বা সন্ধে হলে যে প্রদীপ প্রজ্বলনের যে কি ফল, এটা পদ্মপুরাণ থেকে আমি কাহিনী শোনাচ্ছি। সেই কাহিনী শ্রবণ করলে আশা করি, আমার মনে হয় কখনো ওই দুটো কাজের জন্য কখনো ঝগড়া করবেন। কি ফল না, রাজা যজ্ঞধ্বজ পূর্বজন্মে তার নাম ছিল, এ জন্মে চিত্রগতি নাম হয়েছে। তিনি বিরাট মন্দির করেছেন, বিগ্রহ আছে, কিন্তু অম্বরীশ মহারাজ যেমন নিজ হাতে সেবা করতেন, উনি কিন্তু সেবা করবার জন্য ব্রাহ্মণ ঠাকুর রেখেছিলেন, নিত্য পুজো হতো। কিন্তু ব্রাহ্মণ ঠাকুর সমস্ত সেবা কাজ করতেন, দুটো কাজ করতেন, মানে করতে দিতেন না রাজা মহাশয়। দুটো কাজ কি না, সকালবেলা হলে মন্দির মার্জন, আর সন্ধ্যেবেলা হলে প্রদীপ প্রজ্বলন। এই দুটি কাজ কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে করাতেন না, তিনি নিজ হাতে করতেন। তো একদিন ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করলেন যে আমাকে ভালো টাকা দিয়ে এখানে রেখেছে, বেতন দেয় ভালো, সব কাজে আমি করি, কিন্তু দুটো কাজ রাজা মশাই নিজ হাতে করেন কেন? আমি তো ওটা করে দিতে পারতাম, কেন করতে দেয় না আমাকে? জানবার একটা কৌতূহল জাগলো তার মনে। জিজ্ঞাসা করতে পারছেন না, তিনি তার কর্মচারী রাজামশাইকে কৈফত চাওয়াটা তার মানে ভয় পাচ্ছে জিজ্ঞাসা করাটা। কিন্তু একদিন বলছে, যা হয় হবে, আমি জিজ্ঞাসা করবো, কি ব্যাপারটা জানতে তার কৌতূহল জাগছে।
তো একদিন রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, রাজামশাই যদি অভয় দেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করুন। ও বলে হ্যাঁ বলো না, কি বলতে চাইছো। বলছে রাজামশাই আপনি আমাকে তো সব কাজ করাচ্ছেন, দুটো কাজ নিজ হাতে কেন করেন? এক সকালবেলা হলে মন্দির মার্জন আর সন্ধ্যাবেলা হলে প্রদীপ প্রজ্বলন, এই দুটো কাজ নিজ হাতে করেন দেখি আর। তো এটা আমাকেও বললে আমি তো করে দিতে পারতাম, যে না আমি যতদিন বেঁচে থাকবো ওই দুটো কাজ আমি নিজ হাতে করব। বলে কেন রাজামশাই? বলে কেন করি এটা যদি জানতে চাও তাহলে আমার পূর্বজন্মের কথা তোমাকে শুনতে হবে। বলে আপনার পূর্বজন্মের কথা মনে আছে? বলে হ্যাঁ, পূর্বজন্মের কথা সকলের মনে থাকে না, যাদের মনে থাকে তাদের বলা হয় জাতিস্বর। বলছে আমার সব কথা মনে আছে, যেমন সেই ওই যে ভরতের মনে ছিল না, হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার পূর্বজন্মের কথা মনে ছিল, সেই স্বীকৃতি হচ্ছে আবার সেই মনুষ্য জন্ম হয়ে জন্মগ্রহণ লাভ করেছিল। তেমনি বলছে আমার পূর্বজন্মে আমি রাজা ছিলাম, তখন তার নাম ছিল আমার রাজা যজ্ঞধ্বজ। এই জন্মে যেমন ধার্মিক রাজা হয়েছি, পূর্বজন্মে কিন্তু রাজা ছিলাম বটে, কিন্তু ধার্মিক নয়। শুধু ধার্মিক তো নয়, মানে যত রকম খারাপ কাজ করতে হয় তো আমি করতাম। মানে তার মধ্যে দুটো কাজ মানে একদম একদম নেশায়, মানে সন্ধে হলে আমাকে যেতে হতো। সেটা কি? নারী লাম্পট্য, অর্থাৎ পরস্ত্রী সঙ্গ। যে কথাটি আমি প্রথম দিনে বলেছিলাম যে ওটাকে বলা হয় ব্যভিচার, পরস্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ। ওর মধ্যে কি আছে? কি আছে? কলি। কলি। এক দুজন প্রশ্ন উত্তর দিচ্ছে, মানে আমি ভাবছি 7 দিন কালকে কিছু কিছু প্রশ্ন করবো, যে কি কতটা শুনেছে জিজ্ঞাসা করবো, দেখছি কিছু লাভ হবে না। আমি আগের দিনে যে প্রশ্ন করলাম এটা কেউ বলতে পারছে না, এক দুজন বলতে পারছে। 4 জায়গায় কলি স্থান দিয়েছিল, তার মধ্যে ওইটা ব্যভিচার, অবৈধ স্ত্রী সঙ্গ বলছিলাম না, মনে নাই? ভুলে যাচ্ছে নাকি? না না, আছে মানে। তো সেই রাজামশাই বলছেন যে নারী লাম্পট্য অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গটা আমার একদম নেশার মতন ছিল, সন্ধে হলে আমাকে যেতে হতো, এমন নেশা। তো সেই একদিন ওই সঙ্গ করতে গিয়েছি, আগে থেকে তো বলা থাকে কোথায় দেখা হবে কি বৃত্তান্ত। তো সেই দিনটাতে এমন একটা জায়গায় পড়লাম, সেই জায়গাটা ছিল মানে প্রাচীন ভগ্ন মন্দির। সেখানে কিন্তু ভগবান নেই, বিগ্রহ ছিলেন, কিন্তু কোনো কারণে ওই বিগ্রহ অন্য জায়গায় চলে গেছে, মন্দির এখন মানে একদম ভগ্ন হয়ে গেছে। দেখবেন না প্রাচীন পুরো মন্দির দেখবেন সে শ্যাওলা পড়ে যায়, গাছ টাছ বেরিয়ে যায় এগুলো ভেঙে যাওয়ার পর। তো সেই রকম এক প্রাচীন পুরো মন্দিরে ওই অবৈধ স্ত্রী সঙ্গ করবার জন্যে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম তো সেখানে বিগ্রহ নেই, একদম অন্ধকার। কিন্তু যে জায়গাটাতে ওই কর্ম করব সেই জায়গাটা তো মানে বিগ্রহ যেহেতু নেই, মানে ব্যবহার হয় না, মানে আপনি দেখবেন ঘরের মধ্যে যে ঘরে বাস করেন কোনো কারণে হয়তো 8 দিন কোথাও চলে গেছেন, এসে দেখবেন সেই রুমটাতে ঢুকে দেখবেন অপরিষ্কার দেখাবেই। তো তেমনি ওই মন্দিরে তো কতদিন পড়ে আছে, তো সেখানে ওই একদম ধুলা ঝাড় হয়ে ভর্তি হয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে নোংরা জায়গায় কি আর ওইসব হবে, জায়গাটা পরিষ্কার করে দিলে ভালো হতো বলে সেখানে ঝাঁটা কোথায় পাবে, নিজের ওই বস্ত্রাঞ্চল দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করার পর চিন্তা করছেন যে একদম অন্ধকার, মানে আমরা যেমন রাতের বেলা কি নাইট ল্যাম্প জ্বালি, তীব্র ল্যাম্প বন্ধ করে দিই। উনি চিন্তা করলেন যে তীব্র আলো দরকার নেই, সামান্য একটু আলো হলেও খুব ভালো হতো বলে একটা ওই দ্বীপ জ্বাললেন। ওই দ্বীপ জ্বালাটা হলোই কাল। ওই আলোটা জানলে কোনো সমস্যাই হতো না, ওরা দিব্যি ওই কুকর্ম করে যেমন বাড়ি চলে যেত। যখনই ওই আলোটা জ্বেলেছে, ওই যে রাজ প্রহরীরা ছিল পাহারা দিত রাজার যে বৃত্ত, সেই প্রহরীরা দূর থেকে দেখতে পেল যে পুরো মন্দিরে কেন আলো জ্বলছে। আমরা তো প্রায় আশেপাশে পাহারা দিই, কোনোদিন মন্দিরে আলো জ্বলতে দেখিনি, আজ কেন আলো জ্বলছে চলো তো দেখি আমরা কি ব্যাপারটা বলে ওরা এসে দেখলো ওই তারা ওই ঝাড় দিয়ে দ্বীপ জেলে একদম সেই কর্মে রত আছে। সেই মুহূর্তে ওই প্রহরীরা এসে বেধারা রুলগুতা
মারতে মারতে ওই স্পটে দুজনের মৃত্যু হলো। এখানে প্রশ্ন হবে যে ওই যে মৃত্যু হলো, এই ধরনের কর্ম করলে, যেমন অজামিল 88 বছর ধরে বেশ্যার সঙ্গ করার ফলে তার তো নরকে গতি হওয়ার কথা ছিল, কিন্তু বৈকুণ্ঠে গতি হলো কেন? সেটার কারণে নারায়ণ নাম ধরার জন্য। এখানেও তো ওরা ওই কুকর্মতে রত ছিল, কুকর্ম করতে করতেই তো মারা গেল, কিন্তু ওদের বৈকুণ্ঠে গতি হলো। কেন হলো না? ওই দুটি কারণে। অন্যান্য দিন কিন্তু যেখানে সঙ্গ করতে সেখানে হয় বন জঙ্গল বা কোথাও মাঠে ঘাটে যেখানে হোক। আজকে যে সঙ্গটা করেছিল এক বিষ্ণু মন্দির, ভগবান না থাকলেও বিষ্ণু মন্দিরের মাহাত্ম্য কিন্তু কখনো নষ্ট হয় না। ভগ্ন হলেও পোড়ো হলেও যেহেতু বিষ্ণু মন্দির, সেখানে সঙ্গ করেছে। আর দ্বিতীয়ত ওই দুটি কাজ করেছে, তাও তো জ্ঞাত সারে নয়। ওই যে মন্দির মাহাত্ম্যের কথা বলতে গেলে এত কথা বললাম, ও তো ঠাকুর তো নেই সেখানে, আর ঠাকুরের উদ্দেশ্য তো মার্জন করে, নিজেদের ভালোর জন্য মার্জন করেছে, অথচ মার্জনটা হয়ে গেছে বিষ্ণু মন্দিরে। ওটা কিন্তু অন্য জায়গায় হলে এই ফলটা পেত না। মন্দির মার্জনের মাহাত্ম্য কথা বলতে গিয়ে এই পদ্মপুরাণের কাহিনীটা আপনাদের শোনালাম, যে তুলসী মঞ্চ সকালবেলা হলে একটু এক বালতি জল নিয়ে গিয়ে ধুয়ে দেওয়া, আর সন্ধ্যাবেলা হলে একটু প্রদীপ জ্বালা, একটু শাঁখ বাজানো, এটা করতে গেলে আমাদের যত ঝড়ঝাঁটি সৃষ্টি হয়। এখানে দেখুন অজ্ঞাত সারে ওই একটু মার্জন করে দেওয়ার ফলে আর একটু দীপ জ্বালানোর ফলে কুকাজ করতে করতে মৃত্যু হলো, কিন্তু ওদের গতি হলো বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ থেকে বিমান এসে ওদের নিয়ে চলে গেল। এই হচ্ছে মন্দির মার্জনের এবং প্রদীপ জ্বালানোর এই মাহাত্ম্য কথা। তো এই কথাটা শ্রবণ করার পর আমার তো মনে হয় যে ওই কাজটা করতে কত কষ্ট হয় না, কত সময় লাগে। যদি অজ্ঞাত সারে এই কাজটি করে যদি এই ফল হয়, জ্ঞাত সারে যদি নিষ্ঠার সঙ্গে কেউ এই কাজটি করে, তাহলে তার কি ফল হতে পারে? এই ফলের কথা কি মানে চতুরানন ব্রহ্ম তো তার মুখ দিয়ে বলতে পারবে না, দশানন তার 10 মুখ দিয়ে বলতে পারবে? কিন্তু শ্রবণ করলে কি হবে বলে, ও গল্প, ও তো সেই ভাগবতের বেগুন। আমি প্রথমেই বলেছি যে না, পুরাণ কাহিনী শাস্ত্র বাক্য কখনো মিথ্যে হয় না, এই বিশ্বাস নিয়ে শ্রবণ করবেন। তো মহারাজ অম্বরীশ নিজ হাতে সমস্ত ভগবানের মন্দির মার্জন থেকে শুরু করে আর যাবতীয় নিজস্ব যেসব ইন্দ্রগুলোকে ভগবানের সেবায় লাগাতেন। আর এই হরিভক্তরা কিভাবে হলো, ওই যে একাদশী মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, যে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করলে হরিভক্তি হয়। তো ইনি ওই যে একাদশী ব্রত করার কথা বললাম, ইনি যে ব্রত করতেন একদম নিষ্ঠার সঙ্গে করতেন একাদশী ব্রত। তো একাদশী ব্রত করেছে। আজকে মানে ভালো দিনে আমরা একটা প্রসঙ্গ পেয়ে গেছি, এরকম সাধারণত হয় না। এক ভাগবত সপ্তাহের মধ্যে একাদশী তিথিতে পাওয়া মুশকিল, পাই না আমরা সাধারণত। আবার মানে এই একাদশী তিথিতেই এই অম্বরীশ মহারাজের কথা নবম স্কন্ধটাই আজকে মানে এই তিথিতে এসে গেছে। আর একাদশী মাহাত্ম্য, একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে অম্বরীশ মহারাজ করতেন। তো ব্রত করেছেন। এই ব্রত যারা করছেন আপনাদের জানা আছে কিনা জানি না, ব্রত করলে তার পালনটা মানে ব্রত ভঙ্গ যেটা পরের দিন যেটা করতে হয়, ওটাতে টাইম থাকে, সময়ের মধ্যে পালন করতে হয়। বলা থাকে হয়তো কোনো একাদশীতে পালনের কথা বলা থাকে যে 7টা গতে 9টার মধ্যে, এরকম হয়তো বলা থাকে। সেখানে কি হবে না, 7টার আগে কিন্তু পালন করলে হবে না, 7টা বাজার পর গতে, আবার ওই 8টার মধ্যে কি 9টার মধ্যে, ওর মধ্যে করতে হবে। তবে এইগুলো খুব কম থাকে, বেশিরভাগ থাকে এই গতে থাকে না, বলা থাকে 9টার মধ্যে কি 8টার মধ্যে কি 10টার মধ্যে। কালকে যেমন আছে 9:59 মধ্যে, 9:59 মানে প্রায় 10টার মধ্যে। তাহলে এর মধ্যে থাকলে
যারা ক্ষুধা সহ্য করতে পারে না তারা সকাল বেলা উঠে হাত মুখ ধুয়ে খেতে পারে, কোনো অসুবিধা নেই। তো যারা ভজনশীল তারা কিন্তু অত তাড়াতাড়ি খায় না, তারা স্নান টান করে নিত্যকর্ম সেরে, এমন কোনো সময় 10টাও বেজে যায়, পালন করার হয়তো সময় হবে না, তখন কি করতে হয় না একটি মহাপ্রসাদ নিয়ে পালন ভঙ্গ করে দিতে হয়, তারপর সময় হলে যাই খাবে খাবে, এসব নিয়ম আছে। তো এই সময়ের মধ্যে যদি পালনটা না করেন তাহলে শুধু এই একাদশী ব্রতের ফল নয়, সারা বৎসরের যত একাদশীর ফল নষ্ট হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, পালনটা সময় করতে হয়। সেই কাহিনী আমরা আজকে শ্রবণ করব। অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করেছেন, পরের দিন পালন করবেন। পালন করতে যাবেন এমন সময় এক মুনি এসে উপস্থিত, তার নাম ছিল দুর্বাসা। দুর্বাসা। আর জগতে যত মুনি ঋষি আছেন তার মধ্যে সব থেকে ক্রোধী মুনি হলেন দুর্বাসা, অত্যন্ত ক্রোধী। কিন্তু আমরা বৈষ্ণবের সংজ্ঞাতে কি শুনেছিলাম যে বৈষ্ণবদের মধ্যে ক্রোধ থাকবে না, থাকবে ক্ষেত্রে বিশেষে, সেটা কি সাধারণত ক্রোধ থাকবে না, রাগ থাকবে না বৈষ্ণবদের মধ্যে। কিন্তু দুর্বাসা এত ক্রোধী ছিলেন, দেখুন এই যে পালন করতে যাবেন এমন সময় যখন দেখলেন অম্বরীশ মহারাজ এসে দেখতে পেলেন, তখন বাড়িতে অতিথি এলে এসব নিয়ম আছে, অতিথি সেবা না দিয়ে জলগ্রহণ করতে নেই। কিন্তু উভয় সংকটে পড়েছেন, এদিকে সময় চলে যাচ্ছে, পালনের সময়ের মধ্যে না করলে নিষ্ফল হয়ে যাবে, ব্রতের ফলটা নিষ্ফল হয়ে যাবে, আর এদিকে অতিথি সেবা, কোনটা করবে? তখন তিনি বললেন যে এখন তো একটু সময় বাকি আছে, তো আপনি সেবা করুন, আপনাকে সেবা দিয়ে আমি আমার ব্রত ভঙ্গ করবো, পালন করবো। কিন্তু মুনি বললেন যে না, আমার তো এখন সেবা করা যাবে না, কেন আমার তো স্নানই হয়নি, এখন স্নান আননি হয়নি, কি করে আমি সেবা করবো? অম্বরীশ মহারাজ বললেন ঠিক আছে, আপনি স্নান আননি সারুন, তারপরে পালন হবে, সময় এখন আছে, একটু বাকি আছে। তো দুর্বাসা মুনি নদীতে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে আসেনি। মানে আজও স্নান করে, কালো স্নান করে, আর মুনি আর দেখা নেই। অম্বরীশ মহারাজ চিন্তা করলেন, সময় অতিবাহিত হতে চলেছে, অথচ অতিথিকে কথা দিয়েছি তাকে সেবা দিয়ে আমি পালন করব, আসছে না, কি করা যাবে? উভয় সংকটে পড়লেন। এটাও জেনে নেন, এই উভয় সংকট পড়লে কি করে পালনটা করবেন, জল। নিয়ম আছে এগুলো। এমন একটা বস্তু আছে যে বস্তুটি গ্রহণ করলে মানে ব্রত ভঙ্গ হয়, আবার ব্রত ধরে রাখাও যায়। সে বস্তুটি কি? জল। এটা হচ্ছে জল। জল এমন একটি বস্তু, ওইটি গ্রহণ করলে ব্রতের পালনও হয়, আবার ব্রত নষ্টও হয় না। তো তিনি চিন্তা করলেন যে তাহলে এই সংকট মুহূর্তে উভয়কুল বাঁচবে, আমি এক গুণ জল গ্রহণ করে নিই, তাহলে পালনও হয়ে যাবে আর ব্রত ভঙ্গ হবে না, ব্রত ধরে রাখা যাবে। আর উনি এলে ওনাকে সেবা দিয়ে পালন করুন। তো এতক্ষণ আসেনি, যখনই উনি ওই এক বন্ধু জল মুখে নিতে গেছে, তখনই এসে বলছে, মানে এত বুদ্ধিমণি তো বলছে, তুমি কি করছো? আমার কথা দিয়েছিল না আমাকে সেবা দিয়ে তুমি সেবা গ্রহণ করবে। বলছে আমি তো জল নিয়েছিলাম। বলছি জলই বা নেবে কেন? জলটাই বা কেন নেবে? তো এই বলতে বলতে এত ক্রোধ সৃষ্টি হলো তার, তিনি তার জটা থেকে জটা ছিঁড়ে নিয়ে একটা অগ্নি সৃষ্টি করলেন, যার নাম হলো কৃত্তা। সেই অগ্নি যে মূর্তি তৈরি করলেন, সেই দিয়ে ওই অম্বরীশ মহারাজকে একদম পুরো ছাই করে দেবে। তো যখনই ওই অম্বরীশ মহারাজ ওই কৃত্তা যাচ্ছে, তখন কোথা থেকে ভগবানের সুদর্শন চক্র এসে ওই অগ্নিকে, যেমন সেই মহারাজ বলি কীটকে ধ্বংস করবার জন্য অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র এসেছিল না, তেমনি সুদর্শন চক্র দিয়ে সেই মাতৃ গর্ভে গিয়ে তাকে রক্ষা করেছিলেন, ওই ব্রহ্মাস্ত্রকে রোধ করেছিলেন। এখানে তেমনি ওই
এই কৃত্যা নামক অগ্নিকে কি করলেন? ভগবান তার সুদর্শন চক্র দিয়ে রোধ করলেন। শুধু তো অগ্নিকে রোধ করা নয়, অগ্নিকে রোধ করে এবার ওই দুর্বাসা মুনিকে হত্যা করবার জন্য ওই সুদর্শন চক্র ছুটে যাচ্ছে। আর ওই সুদর্শন চক্র দেখে মানে দুর্বাসা মুনি ভয় ছুটে পালাতে শুরু করলো, কিন্তু সুদর্শন চক্র ছাড়বার পাত্র নয়। দুর্বাসা মুনি যেদিকে যাচ্ছে ওই সুদর্শন চক্র তার পেছনে পেছনে ছুটে যাচ্ছে। দুর্বাসা মুনি ছুটতে ছুটতে প্রথমে কৈলাসে চলে গেলেন, শিবের কাছে গিয়ে বলছে আমাকে বাঁচাও। মহাদেব বলছে আমি অক্ষম, আমি পারবো না। মহাদেব যখন পারলেন না, ব্রহ্মালোকে গেলেন, ব্রহ্মার কাছে বলছে আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হলে কি হবে, আমি তো ভগবানের কর্মচারী, আমার দ্বারও সম্ভব নয়, আমি রক্ষা করতে পারবো না তোমাকে। বরং বলে দিচ্ছি তুমি এক কাজ করো, যার সুদর্শন চক্র তার কাছে যাও, তিনি যদি পারেন রক্ষা করতে রক্ষা করবেন। অর্থাৎ ভগবানের কাছে তিনি গেলেন, ভগবানকে গিয়ে বললেন যে আমাকে রক্ষা করুন। ভগবান বলছে আমিও অক্ষম, আমিও অহং ভক্ত পরাধীন, আমিও ভক্তের পরাধীন। তুমি যে ভক্তের চরণে অপরাধ করেছো সেই ভক্তের চরণে গিয়ে প্রণিপাত করো, যদি তিনি মনে করেন তিনি ক্ষমা করবেন। অর্থাৎ তিনি কি বললেন যে তুমি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছো, সেই অম্বরীশ মহারাজের কাছে তুমি যাও, এই প্রাণ ভিক্ষা চাও। তিনি যদি প্রাণ ভিক্ষা দিতে পারবে, জগতে আর কারোর ক্ষমতা নেই যে তোমাকে রক্ষা করবে। আমিও তো অক্ষম, আমি পারবো না, ভগবান যেখানে পারবেন আর কে পারবে। তখন তিনি সে অম্বরীশ মহারাজের কাছে এসে প্রণাম করে বলছে, যখন নত হতে যাচ্ছে তখন অম্বরীশ মহারাজ তাকে আলিঙ্গন করে বলছে আপনার স্থান আমার চরণে নয়, আপনার স্থান আমার মস্তকে। এই হচ্ছে বৈষ্ণব। আর আমরা হলে কি করতাম, তোমাকে দেখাচ্ছি, তুই বেশ তো আমাকে মারবার জন্য উদ্যোগ কেউ তো পারলো না, ভগবান পারলো না, আমার কাছে এসেছো, আমি দেখাচ্ছি বলে পাল্টা জবাব দিতাম। কিন্তু অম্বরীশ মহারাজ কি বললেন যে না, ভুল তো আমি করেছি, আপনি তো ভুল করেননি। আমি আপনার কথা দিয়েছিলাম যে আপনি এলে আপনার সেবা দিয়ে আমি সেবা গ্রহণ করব, কিন্তু তা তো করিনি, ভুলটা তো আমারই। সুতরাং আমি বরং আপনার চরণে পতিত হচ্ছি, আমাকে ক্ষমা করুন, আমি ওই ভুলের জন্য। দুর্বাসা মুনি বলেন না, ভুল আমার, তো এই আমার ভুল ওর ভুল আর কি তর্ক করবে, সুতরাং ক্ষমা তো ওখানেই হয়ে গেল। তো এখানে তত্ত্বটা কি না, ভগবত চরণে অপরাধ করলে ভগবান তবু ক্ষমা করবেন, কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে ভগবান অপারগ। কেননা ভগবান হচ্ছেন ভক্তের অধীন, ভক্তের কাছে পরাধীন। তিনি বলেছিলেন না, তুলসী দলমাত্রেণ জলস্য চুরুকেন বা বিকৃত সমাত্তন ভক্তব ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান ভক্তের একটি তুলসী পাতা এবং এক গন্ধুর জল পেয়ে তিনি তার কাছে বিক্রি হয়ে যান। সুতরাং সেই কথা রক্ষা করবার জন্য তিনি বললেন যে আমিও ভক্তের কাছে পরাধীন, আমিও পারবো না। এই জন্যে ভগবানের যে প্রতিনিধি অর্থাৎ শ্রী গুরুদেব, তার চরণে অপরাধ করলে সাথে বলা আছে না, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। এই হচ্ছে গুরুদেব তো ভগবানের ভক্ত, ভক্তের সঙ্গে ভগবানের এই সম্পর্ক। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে, এখানে অম্বরীশ মহারাজ তার দৈন্যতাবশত বৈষ্ণবতার একদম আদর্শ দৃষ্টান্ত বলে তিনি বললেন যে তিনি তার ভুল নিজেই মানে ভুল করেননি, কিন্তু বললেন যে আমি ভুল করেছি, এটা তার বৈষ্ণবতা, এটা তার আদর্শ। কিন্তু ভক্ত চরণে কিন্তু অপরাধ করলে অনেক সময় মানে অজ্ঞাত সারেও যদি অপরাধ হয়ে যায়, অভিশাপ লেগে যায়। সেই জন্য কখনো ভুলেও বৈষ্ণব চরণে অপরাধ করবেন না, ভক্ত চরণে অপরাধ করবেন না। সমস্ত অপরাধের কারণ আছে, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ করলে কোনো কারণ নেই। তো এই অম্বরীশ মহারাজ
হলেন আদর্শ বৈষ্ণব। তিনি ভগবত ভজন কাকে বলতে হয় জগতে তিনি দেখালেন, এবং বৈষ্ণবতা কাকে বলতে তিনি তার চরিত্র দিয়ে দেখালেন জগৎজীবকে। তো উপাখ্যানগুলি আমরা আস্বাদন করি। এখানেও সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে খুব সুন্দর বর্ণনা দিলেন, আমরাও শ্রবণ করলাম। তো এই শ্রবণ করে যদি আমরা পালন না করি তাহলে শ্রবণ কি লাভ হলো। এবারে আমরা দশম স্কন্ধে প্রবেশ করব। দশম স্কন্ধে হচ্ছে প্রথম থেকে নবম স্কন্ধ হচ্ছে ভক্তের লীলাচরিত কথা, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের লীলাচরিত কথা। ভগবান যত লীলা করেছেন দশম স্কন্ধে আছে, আর একাদশ স্কন্ধে দ্বাদশ স্কন্ধে কিন্তু আবার অন্য 8:40 কিছু আসবে। কিন্তু দশম স্কন্ধ, সমস্ত দশম স্কন্ধ অর্থাৎ দশম স্কন্ধে 99 অধ্যায় জুড়ে আছে, সব থেকে বড় স্কন্ধ। ওই 99 অধ্যায় জুড়ে ভগবানের চরিত্র কথা অর্থাৎ ভগবানের লীলা আছে। তার কতটুকুই বা আমরা আস্বাদন করব, কেননা কালকে আবার ওই একাদশ দ্বাদশ স্কন্ধ আছে। দশম স্কন্ধ আজকের দিনের জন্য সময় আর বেশি নেই, বোধহয় 8:45 বাজতে যাচ্ছে। সেই 15 মিনিটে কি আমরা আস্বাদন করব? আমি আগেই বলেছি ভগবানকে লীলা বাড়িতে বলা হয়, অর্থাৎ ভগবানের লীলাকে গুণে শেষ করা যায় না। সমুদ্রের ঢেউকে যেমন গুণে শেষ করা যায় না, তেমনি ভগবানের লীলাকে শেষ করা যায় না। তাহলে কতটুকু আমরা কি শ্রবণ করবো? তবুও নিয়ম রক্ষার মধ্যে যতটুকু শ্রবণ করা যায়। তাহলে ভগবানের লীলাতে কি বলা হচ্ছে? কৃষ্ণের যতে খেলা সর্বশ্রেষ্ঠ নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। ভগবান যা কিছু লীলা করেছেন, যা কিছু খেলা করেছেন, মানুষের রূপ নেই করেছেন। আর অসুর মানব লীলাগুলো তিনি অবতার হয়ে এসেছেন। ওই যে অবতার লীলা করেছেন, বরাহ অবতার, ভগবান যে 10 অবতার, সেটা আলাদা। অসুর মানব লীলার জন্য তিনি ওই রূপ নিয়েছিলেন। কিন্তু খেলা যে করেছেন, স্বয়ং যে খেলা করেছেন, লীলা করেছেন, অর্থাৎ খেলা মানে লীলা, লীলা মানে খেলা। খেলা তো একা একা হয় না, তার সঙ্গে যে খেলা করেছেন তিনি ওই মানুষের রূপেই খেলা করেছেন। সেই জন্য অনেকে বলে ও তো মানুষের মতন দেখতে, বাচ্চা, একদম, ও কি ভগবান, ও তো সাধারণ বালক মাত্র। কিন্তু সাধারণ বালক নন, তার লীলা গুলি আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে তিনি, তাকে চিনতে পারিনি আমরা, তাকে তার লীলাগুলি দেখলে মনে হবে যে অসম্ভব, অসাধারণ লীলা। যে লীলাগুলি সাধারণ মানুষ, ওই যে আমরা মানুষের সঙ্গে তুলনা করি, সেই মানুষ পারবে না। তো আসি আমরা প্রথমে তার জন্ম হলো। জন্মের পরেই যখন হামাগুড়িও দিতে পারেনি, মানে অন্নপ্রাশনের আগে বলতে পারেন, এই যে বয়সটাতে ভগবান লীলা করেছেন তার মায়ের সঙ্গে, অর্থাৎ বাৎসল্য লীলা। ভগবানের লীলা অনেক প্রকারের হয়, অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছে 5 প্রকার, যেটা পঞ্চরস বলা হয়। সেটা কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাবটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের ততটা সম্পর্ক গড়ে ওঠেনি, কেবলমাত্র ভগবান আছেন জগতে, তাকে প্রণাম করতে, শ্রদ্ধা করতে, ভক্তি করতে হয়, এই বিশ্বাসটা যার মধ্যে এসেছে তাকে বলা হয় শান্ত রসের রসিক ভক্ত, একদম প্রাথমিক পর্যায়ে। দাস্য ভাবটা কি না, উনি আমার প্রভু, আমি তার দাস। ওই যে সেবা পূজা, তাকে প্রভু জ্ঞানে সেবা করছি, আমি তার দাস হয়ে, এই দাস্য ভাব, শান্ত দাস্য। সখ্য হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের বন্ধুত্ব সুলভ যে ভাবটা, এটা হচ্ছে সখ্য ভাব। অর্জুন সখা ছিলেন, কিন্তু অর্জুন সখা হলে কি হবে? কুরুক্ষেত্র যুদ্ধের সময় আমরা লক্ষ্য করি যে মাঝে মধ্যে কিন্তু তার সখ্য ভাবটা ভুলে গিয়েছিলেন। অর্থাৎ যখন তিনি বিশ্বরূপ দেখালেন, তখন তিনি তার মধ্যে সেই সখ্য ভাবটা ছিল, তখন ভক্তি ভাবটা এসে গেছিল যে কি দেখছি।
কিন্তু তিনি সখ্য ভাব ছিল। কিন্তু প্রকৃত সখ্য ভাবটা ছিল কার সঙ্গে, কাদের সঙ্গে? না, ব্রজ বালকদের সঙ্গে, ব্রজ গোপীদের সঙ্গে যে ভাবটা, তাদের সঙ্গে এঁঠো খাওয়ায়, কাঁধে চড়ায়। সেই গোচারণ লীলাতে আমরা দেখেছি যে ভগবান গোচারণ লীলাতে গিয়ে কি করছেন, সেই যমুনা তটে সকালবেলায় সকল মায়েরা স্নান টান করিয়ে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দিয়ে খাওয়ার দিতেন, তারা খাওয়া নিয়ে চলে যেতেন। ওই গোচারণ লীলা করতেন। দুপুরবেলায় যখন খেতে বসতেন, সকালে গোল হয়ে বসে যেতেন, এ ওর পাতে খাচ্ছে, এঁঠো খাওয়াচ্ছে, ভগবানকে খাওয়াচ্ছে, ভগবান আবার তাদের এঁঠো নিয়ে খাচ্ছে। এই যে ভাবটা, এটা হচ্ছে সখ্য ভাব। আবার গাছে ফল দেখে গাছে উঠবে, ভগবান বললে যে আমার কাঁধে পা দিয়ে গাছে উঠে যাও। এই যে কাঁধে চড়ায়, এঁঠো খাওয়ায়, এই হচ্ছে সখ্য ভাব। তারপরে কি বাৎসল্য ভাবটা কার সঙ্গে? কার না, মা যশোদার সঙ্গে বালগোপাল যে সম্পর্ক। আমাদের সংসারে কিন্তু অনেক এখন মা যশোদার মতো আছে সংসারে, ঘর গোপাল খুঁজে দেখবেন। বৃন্দাবন গেল, নবদ্বীপ গেল, গোপাল কিনে নিয়ে চলে এলো, বেশি দাম না। গোপাল এনে তার সেবা কিরকম না, সকালবেলায় জল বাতাসা না নতুন দানা, এই হয়ে গেল সেবা। পরের দিন আবার সে সকালবেলা হলে নকুল দানা মানে জল বাতাসা। আর সারাদিন গোপাল তার ঠাকুর মন্দিরে পড়ে আছে, যত রাজ্যের ভুরি ভোজ্য করে খাচ্ছে। এই হচ্ছে সেবা। গোপালের সঙ্গে ভক্তের ভাব যে সখ্য ভাবটা, এই হচ্ছে সখ্য ভাব। আর বলে ও তো পেতলের গোপাল। আমাদের সংসারে একটা বাচ্চা কাঁদলে কি হয়, সঙ্গে সঙ্গে ছুটে যায় খাওয়ানোর জন্য। বলে ও তো শুনতে পাচ্ছে, সে ক্ষুধা কষ্ট পাচ্ছে, কাঁদছে, কিন্তু গোপাল কাঁদে না। গোপালকে যেটা দিলাম ওইটা খেয়ে সে সন্তুষ্ট থাকে, সে কাঁদে না। কান্নাকাটি করা শুনতে পেলে, নাহলে খাওয়াতে যেতাম। এই তো ভাব। তার মানে কি, ওই পেতলের গোপাল পেতলেরই গোপাল, এই ভাবের মধ্যে সেবা হয়। নাহলে ওই সকালবেলা বাতাসা দিয়ে রেখে দিলাম, আবার পরের দিন বাতাসা, বলে তো কান্নাকাটি করে না, খিদা লাগে না, কি করে বুঝবে যে খাওয়াতে হবে। এই ভাব নিয়ে সেবা করলে কিন্তু জন্মান্তর ভগবানের কৃপা পাবেন না। পেতলের গোপাল জড় বস্তু নয়, সাক্ষাৎ ভগবান ওর মধ্যে আছেন, এই বিশ্বাস নিয়ে নিজের বাচ্চাটি যেমন কান্নাটি করলে খাওয়াতে ছুটে যান, তেমনি গোপালও কাঁদে, বলে শুনতে তো পাইনি, তো শোনার মতন সে কানটা করতে পারেনি, তাই শুনতে পাইনি। শাস্ত্র কি বলছেন? অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আজও লীলা চলছে। যিনি দেখবার চোখ করেছেন, যিনি দিব্য চক্ষু পেয়েছেন, ভগবানের কৃপাতে সে দিব্য চক্ষু লাভ করেছেন, তিনি ভগবানকে দেখছেন। যিনি কথা বলবার মুখ পেয়েছেন, তিনি ভগবান ওই গোপালের সাথে কথা বলছেন। যিনি কান পেয়েছেন, দিব্য কান পেয়েছেন, তিনি ভগবানের কথা শুনতে পাচ্ছেন। যদি না হতো তাহলে এই শাস্ত্র বাক্যটি মিথ্যে হয়ে যেত। অদ্যাপিও সেই লীলা করেন গৌর রায়, কোন সকলে নয়, ওই কোন যিনি ওই ভাগ্য করেছেন তিনি। এসব কাহিনী বলতে গেলে আসল তত্ত্বে আর যেতে পারবো না। হরে কৃষ্ণ, রাধে রাধে। অবাক হয়ে যাবেন ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। ভক্তের জন্য ভগবান চুরিও করতে পারেন। এমনকি আমরা সংসারে পুত্র সন্তান কামনা করি, কেন না পুত্র হলে আমার শ্রাদ্ধ করবে, আমার শ্রাদ্ধে আমাকে পিণ্ড দেবে, সেই জন্য কামনা করি। কিন্তু সেরকম যদি আপনি ভক্তির অধিকারী হতে পারেন, ভগবান আপনার শ্রাদ্ধ করে দেবেন। মানে এরকম দৃষ্টান্ত কোথাও আছে? আছে, এখন আসে, চলে যাবেন অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ। এখন তো সেই বিগ্রহ আছে। ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের মৃত্যু তিথিতে ওই বিগ্রহকে
কেন করছে এগুলো? তো করছে কেন? ওই দিনে তার ওই রাজবেশ পরিত্যাগ করে দিয়ে থান কাপড় পরিয়ে রাখা হয়। কেন? ওই দিনে গোবিন্দ ঘোষ ধাম প্রাপ্তি হয়েছিলেন এবং তার শ্রাদ্ধ করেছিলেন ওই গোপীনাথ বিগ্রহ, অগ্রদূতের গোবিন্দ ঘোষ। তো গোবিন্দ ঘোষ ভগবানের অর্থাৎ গৌর সুন্দরের পার্ষদ ছিলেন। যেমন মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার আগে বিভিন্ন জায়গা পরিদর্শন করতেন, আমাদের মতন অধম পাপীদের তোলার জন্যে বিভিন্ন জায়গায় যেতেন, তো গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে যেতেন, মহাপ্রভুর সাথী ছিলেন। এমন ভালোবাসতেন যে ওই গোবিন্দ ঘোষ রান্না না করলে বা তাকে গোবিন্দ ঘোষ নিজ হাতে না খেতে দিলে মহাপ্রভু গ্রহণ করতেন না, এত ভালোবাসতেন। আর আরো কারো অন্য হাতে খেতেন না। তো এ হেন গোবিন্দ ঘোষকেও তিনি ত্যাগ করেছিলেন। কি কারণে? একটু ভুল করেছিলেন। তো ভুলটা কি না, মহাপ্রভুর নেশা ছিল যে খাওয়ার পরে একটু মুখশুদ্ধি খাওয়া। তো একদিন হয়েছে কি, ওই মধ্যাহ্নে সেবা করবার পর প্রতিদিনই চায় হরি 2 খণ্ড, আর ওই মুখশুদ্ধি চাইলে গোবিন্দ কি করতেন না, ওই আশেপাশে যে প্রতিবেশীরা থাকতো তাদের কাছ থেকে চেয়ে এনে দিত। কেন? সঞ্চিত করতে নেই যে একদিন 50 গ্রাম হরিদ্বীপ কিনে এনে রেখে দেবো, ডেলি তো লাগবে। কিন্তু না, সন্ন্যাসীদের এই কঠোর নিয়মের জন্য এই যুগে সন্ন্যাস নিষিদ্ধ আছে। কোনো একটা প্রসঙ্গে আলোচনা হয়েছিল একজনের সঙ্গে, মহাপ্রভু কি বলে গেছেন যে গৃহীদের সঞ্চয় করতে হয়, মানে হিসাব করতে হয় সংসার চালানোর জন্য। তো এই কথা শুনলে বলে হরদম সঞ্চয় করি, এই সঞ্চয় করতে বলা আছে। কিন্তু সঞ্চয় করতে বলা আছে মানে এই নয় যে শুধু সঞ্চয় করে যাচ্ছি ভগবত উদ্দেশ্যে একদিন তার সেবা দেওয়া বা ভক্তের সেবা দেওয়ার মানসিকতা নেই। ওই তো ভগবান তো বলেছে সঞ্চয় করতে, সঞ্চয় করবো না কেন? আর সন্ন্যাসীদের জন্য কিন্তু একদম কোনো রকম কোনো কিছু সঞ্চয় করা যাবে না। তো একদিন ওই হরিদ্বীপ চাইতে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বের করে দিলেন। মহাপ্রভু জেনে ফেলেছেন যে সঙ্গে সঙ্গে কেন বের করে দিল, নিশ্চয়ই সঞ্চয় করে রেখেছিল। কিন্তু জানা সত্ত্বেও কিন্তু অন্তরে জানেন কে কি করছে না করে, সমস্ত দেখছেন জানেন। তবুও গোবিন্দ ঘোষ কি বলে তার মুখে শোনবার জন্যে মহাপ্রভু পরীক্ষা করছেন। আচ্ছা গোবিন্দ, তোমাকে অন্যদিন হরিদ্বীপ চাইলে তুমি তো দেরি করতে, মানে অন্যের বাড়ি থেকে চেয়ে এনে দিতে, আজ সঙ্গে সঙ্গে বের করে দিলে ব্যাপারটা কি? আর তুমি রেখেছিলে? বলে মিথ্যা কথা বলে না সত্যি কথা বলে, এটা পরীক্ষা করবার জন্যে জিজ্ঞাসা করলেন। বলছে হ্যাঁ প্রভু, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, আমি রেখেছিলাম। যেই না বলা উনি বললেন তুমি আমার সঙ্গ ত্যাগ করো, এই মুহূর্তে তুমি আমার সঙ্গ, আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার মুখ দর্শন করবো না। অপরাধটা কি না, ওই হরিদ্বীপ খণ্ডটি সঞ্চয় করে রেখেছিল। দেখুন, তাও তার নিজের জন্য নয়, ওই মহাপ্রভু সেবার জন্য রেখেছিলেন। তাহলে দেখুন কি কঠোর, কোন রকম সঞ্চয়। আর এখনকার সন্ন্যাসীর কথা আর বলবেন না, ব্যাংক ব্যালেন্স হলে মাথা খারাপ হয়ে যাবে। মঠ মন্দিরে ওই পাঠ কীর্তন করে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতেছে, অথচ মহাপ্রভু কি বলে গেছেন যে সন্ন্যাসীদের কোনো রকম সঞ্চয় করা চলবে না। তো গোবিন্দ ঘোষ পায়ে ধরে অনুরোধ করলেন যে প্রভু আমি আর কোনোদিন ভুল হবে না আমার। বলছেন না, কোনো ক্ষমা নেই। ওনাকে ক্ষমা করলেন না। এবার আরও সঙ্গী সাথী ছিল, তারা ওই গোবিন্দ ঘোষের হয়ে তারাও অনুনয় বিনয় করলো যে প্রভু আজকে আমাকে ছেড়ে দেন না, ও আর কোনোদিন ভুল করবে না। বলছেন না, এই দৃষ্টান্ত রেখে দিলে আবার কোনো কেউ ভুল করবে, তাকে ক্ষমা না করলে সে বলবে তুমি তো একদিন তাকে ক্ষমা করেছো, আজকে আমাকে ক্ষমা করো। বলে আমি এই দৃষ্টান্ত আমি রাখবো না। ক্ষমা করলেন না। কিন্তু এও বললেন, গোবিন্দ ঘোষের কান্না সহ্য করতে না পেরে বলছে
তুমি কেঁদো না, তুমি ভাবছো যে আমি তোমাকে ত্যাগ করে দিচ্ছি বলে তুমি আমার কৃপা পাবে না, তুমি পাবে। সন্ন্যাসী হলেই যে ভগবানের কৃপা পাওয়া যাবে আর গৃহস্থ হলে কৃপা পাওয়া যাবে না, এটা ভুল কথা। মহাপ্রভু আমলের সব কাহিনী দেখবেন, শুনবেন যে গৃহ ভক্তরাই বেশি বেশি কৃপা পেয়েছে। সন্ন্যাসী ব্রহ্মচারীদের থেকে গৃহস্থ বৈষ্ণবরাই ভগবানের কৃপা পেয়েছে বেশি বেশি। তো সেই গোবিন্দ ঘোষকে বললেন, তুমি এই অগ্রদ্বীপেই সংসার করো, বিয়ে করে গার্হস্থ ধর্ম পালন করো, তোমার আর ব্রহ্মচর্য পালন করা তোমার পক্ষে সম্ভব না, তুমি সঞ্চয় মনোহর তোমার। সাধারণ একটু হরিদ্রিকণ্ড দাও তার নিজের জন্য, তারই সেবার জন্য রেখেছিলেন। এতেই ভগবান মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, তোমার সঞ্চয় মনোভাব এখন যায়নি, তুমি সংসার করে করো, ওই সংসার করে সঞ্চয় করলে কোনো অপরাধ নেই বলে সেখানেই বিয়ে থা করলেন। একটা সন্তানও হলো। আর ওনার যে বিগ্রহের কাহিনী কি, উনি স্নান করতে গেলে গিয়ে দেখছেন ওই নদীতে, প্রথমে স্নান করতে গিয়েছে একটা কাঠের টুকরো এসে গায়ে লাগছে। উনি চিন্তা করলেন ওই নদী পাড়ে তো মরা পুরানো হয়, মরার কাঠ ভেসে আসছে, গায়ে লাগছে বলে ঠেলে দিয়ে বাড়ি চলে এলেন। পরের দিন আবার স্নান করতে গিয়েছে, সেই একই ঘটনা, সেই কাষ্ঠখণ্ড এসে গায়ে লাগছে, উনি আবার ঠেলে দিলেন। তৃতীয় দিন হওয়ার আগেই ওই দিন রাত্রিতে স্বপ্ন দেখছেন, ভগবান বলছেন যে গোবিন্দ তুমি স্নান করতে দুদিন গিয়ে দেখলে একটা কাষ্ঠখণ্ড তোমার গায়ে লাগছিল, তুমি তাকে ঠেলে ফেলে দিচ্ছিলে, কিন্তু তুমি ওটাকে নিয়ে আসবে। ওই কাষ্ঠখণ্ডটা মরার কাষ্ঠখণ্ড না, মানে সপ্তাহের কাঠ নয়, ওটা ওই কাঠটা তুমি নিয়ে এসে বিগ্রহ বানাবে। সেই বিগ্রহ আজও আছে, নাম দেবে গোপীনাথ। এই যে আমাদের বিগ্রহ এসেছে রাধা গোপীনাথ নাম। এই বিগ্রহ কিন্তু একদম সাক্ষাৎ শ্রীপাঠ থেকে এসেছে। আমাদের যে গৌরীদাস পণ্ডিত প্রভুর শ্রীপাঠ, তার যে বংশধর অর্থাৎ প্রবীরলাল বাবু বর্তমানে আসেন, আমাদের মহলে আসেন, পাঠও করেন। এই মেদিনীপুর নিয়ে বেশিরভাগ সময় কাটান। এখানে এই এলাকাতে যারাই আসে তার ভালো লেগে যায়, মানে তারা বলে যে অন্যান্য জেলায় কিন্তু এত ভক্ত সংখ্যা নেই, যে কারণে এখানে ভক্ত তুলনামূলক অনেক বেশি। এই জন্যে ওই গুরুদেবও মেদিনীপুর নিয়ে বেশি থাকেন। তো সেই উনি আমাদের দিয়ে গেছেন ওই বিগ্রহ। ওই বিগ্রহ এক মাতাজির ছিল, ছোটবেলা থেকে সেবা করতেন, একদম নিষ্ঠা। বিগ্রহ দেখলেও ভাববেন, মানে তার এখনো যে সেই মানে মূর্তির যে উজ্জ্বলতা, ও নিরীক্ষণ করে না দেখলে বুঝতে পারবেন। ওগুলিতে বলেছিলেন যে এ সাধারণ বিগ্রহ নয়, এই যে সেবার মতো সেবা পায়, সে ওসব সেবার কথা বলতে নেই। যাই হোক, আমরা অনেক সময় দেখেছি আমাদের যে মানব করলে বা কিছু ভগবানকে চাইলে সত্যি পাওয়া যায়, আমাদের অনেক সময় লেগেছে, এগুলো বলতে নেই। যাই হোক, তো সেই এই বিগ্রহ নামও গোপীনাথ। এই গোপীনাথ প্রসঙ্গ আসতে বললাম। উনি বিগ্রহ তৈরি করলেন, ওই বাৎসল্য সেবা করতে লাগলেন। কিছুদিন পরে সন্তান হলো। তো দুঃখের বিষয়, ওই সন্তানটি হওয়ার পরই মানে মা ওই সন্তানকে ভূমিষ্ঠ করে দিয়ে চলে গেলেন। উনি তো কান্নায় ভেঙে পড়লেন। গোপীনাথকে জানাচ্ছে, প্রভু তুমি এ কি করলে, কি করে একে মানুষ করব? এক তোমার সেবা, তোমাকে বাল্য জ্ঞানী বালক রূপে তোমাকে আমি সেবা করছি, সন্তানের মতন তোমাকে সেবা করতে হয়, সন্তান যেমন লালন পালন করতে হয় সেই জ্ঞানে আমি তোমাকে সেবা করছি। আবার এই সন্তানটিকে ছেড়ে তার মা চলে গেল, কি করে এই দুজন সন্তানকে আমি লালন পালন করব? দুঃখে কাতরে ভেঙে পড়লেন। তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে ওই ছেলেটির মুখ চেয়ে থাকলেন। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, যে সন্তানটির মুখ দেখে উনি জীবন কাটাচ্ছিলেন, কিছুদিন পরে সন্তানটিও চলে গেল।
তখন আর কোনো মন মানলো না। কি ভাবলেন, কি বলছেন যে আমি, ভগবান বলছেন যে তুমি, তোমাকে সেবা করতে এই ফল হলো। এর মাকে তুলে নিয়েছো ঠিক আছে, কিন্তু এই সন্তানটির মুখ যেহেতু আমি ছিলাম, বেঁচে ছিলাম, আজ তাকেও তুমি তুলে নিলে, আমি তোমাকে আর সেবা করব না। সেবা করলেন না মানে দিন রাত্রি কাঁদতেই আছে, আর ওদিকে গোপীনাথ বিগ্রহের মন্দিরই আর খুলে না। গোপীনাথ বিগ্রহ বলছে যে গোবিন্দ, তুই কার জন্য কাঁদছো? বলছে কেন, আমার পুত্রের জন্য। তুমি না একদিন বলেছিলেন না যে আমি, আমাকে এবং তোমার ওই পুত্রকে সমান জ্ঞানে পরিচর্যা করছো, তাহলে তোমার ওই সন্তান চলে গেছে, আমি তো আছি, আমি তো পুত্র হিসেবে আছি তোমার। বলছে তুমি পুত্র থাকলে কি হবে, তুমি কি আমার শ্রাদ্ধ করবে, তুমি কি আমার পিণ্ড দেবে? বলছি হ্যাঁ, আমি তোমার শ্রাদ্ধ করবো। যে আমাদের কেন এত বড় কথা বললাম, যে আমাদের জ্ঞানটা হচ্ছে ওই পেতলের গোপাল, তো পেতলের বিগ্রহ, তো ওর মধ্যে কি কোনো শক্তি আছে? ওই বিগ্রহই বলছে যে আমি তোমার কথা দিলাম, তুমি চলে গেলে আমি নিজ হাতে তোমার শ্রাদ্ধ করবো। আর যদি প্রমাণ করতে চাও, তুমি বলবে যে আমি চলে গেলে আমি দেখতে আসবো আমার শ্রাদ্ধ কে করেছে না করেছে। তুমি এক কাজ করো, তুমি তোমার পাড়া প্রতিবেশীদের বলে যাও যে আমি যেদিন মরে যাব আমার শ্রাদ্ধ করবে বলেছে গোপীনাথ বিগ্রহ, তোমরা লক্ষ্য করবে তো আমার শ্রাদ্ধ করে কিনা। বলে দিলেন। কিছুদিন পরে উনি ধাম প্রাপ্তি হলেন। তো পাড়ার লোকেরা মনে পড়েছে যে আমাদের বলে গেছিল যে ও চলে গেলে ওর শ্রাদ্ধ করবে ওর বিগ্রহ। তারা সকলেই ছুটে এলো। ভোরবেলা এসে মন্দির খুলে দেখে সেই বিগ্রহ অঝরে কাঁদছে আর কাঁচা পরে দাঁড়িয়ে আছে। মানে বাবা মা চলে গেলে যেমন থান করতে হয় না, ওই থান করে দাঁড়িয়ে আছে আর অঝরে কেঁদে যাচ্ছে। আজও সেই তিথি ধরে ওই দিনটাতে ভগবানের যে রাজ পোশাক থাকে সেই পোশাক ত্যাগ ছেড়ে দিয়ে ওই কাঁচা পরে ওই সারাদিন ওই দিনটাতে রাখা হয়। তো এগুলো তো বানানো গল্প না, ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারেন। তো এরকম কাহিনী যদি বলতে যাই সারা রাত্রে কুলবে না, অসংখ্য অসংখ্য কাহিনী আছে। তো একটা কাহিনী বললাম, ভগবান ভক্তদের আমরা বলি যে সংসার কি করে চলবে, কি করে খাবো, ভগবানই খাওয়ার জুটিয়ে দেন, নাহলে তো গীতার শ্লোক তো ভুল হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। অনন্য চিন্তন্ত মাং যে জনা পরিপাশতে তে সঙ্গে নিত্যাভিযুক্তা নামে যোগক্ষেম বহাম মহম। ভগবান কে চাইলে শুধু দেন না, মাথায় করে বয়ে দিয়ে যায়। এই কাহিনী আছে। ভগবান চুরি করেন, সে মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীরচোরা গোপীনাথ নাম আছে না, পুরী যারা বেড়াতে গেছেন, ওই পুরী থেকে আরো পাশে করে যেতে অনেকটা রাস্তা, আজও তো সেই বিগ্রহ আছে। ওই ক্ষীরচোরা নাম হয়েছে কেন, মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন, তাই নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। বৃন্দাবনে বঙ্কু বিহারী আছে, কেন তার নাম হলো, ভগবানের জন্য তিনি কুঁজো হয়ে গেছিলেন, ভক্তের জন্য। গোপাল ভট্ট গোস্বামী রাধারাম মঞ্জু এখনো তো আছে, যাবেন দেখে আসবেন। আর দর্শনে গেলে এইসব দর্শন করে আসবেন, না হলে যাওয়াই বৃথা। বলে যাই তো ট্রেনে যাই, না হলে ওই টুরিস্ট বাসে যাই, ওদের সঙ্গে গেলে তো দর্শন কি হয়, ফুর্তি হয়। এই জন্য দর্শন করতে গেলে ভক্তের সঙ্গে যাবেন। যেসব জায়গার মাহাত্ম্য যারা জানে, ভক্তরাই জানে, ওদের সঙ্গে গিয়ে দর্শন করে আসবেন। আপনি হয়তো গেছেন, মন্দিরটা দেখছেন, দর্শন করলেন, কি বিগ্রহ তো কি বিগ্রহ, কিন্তু জানলে আপনার সেই কথা মনে হবে যে এই সেই বঙ্কু বিহারী, এই সেই ক্ষীরচোরা গোপীনাথ, এই সেই গোপাল ভট্ট গোস্বামীর রাধারাম মঞ্জুর। গোপাল ভট্টর যে রাধারাম মঞ্জুর কি কাহিনী, এই যে শালগ্রাম শিলা বলে, ও তো বালির মধ্যে পাওয়া যায়, কত নুড়ি পাওয়া যায়, ও তো গ্রাভেলস। ওর বলে দেখি বৈষ্ণবরা ওকে স্নান করায়, ওর স্নান জল মানে তরণামৃত পান করে, কি আছে পাথর ধোয়ানি জল। এসব কাহিনী বলতে গেলে অনেক কাহিনী। আমার মা দিব্যি এখন ভালো আছেন, আজ থেকে কত বছর আগে, 40 বছর আগে চলে যাওয়ার কথা ছিল, 12 বেশি। আমার বয়স তখন
7 বছর আমার মায়ের ম্যানেঞ্জাইটিস হয়েছিল। ম্যানেঞ্জাইটিসে 1001টা রোগী বাঁচে কিনা সন্দেহ আছে। ম্যানেঞ্জাইটিসে কিনা শীত দ্বারা জল জমে যাবে, ম্যানেঞ্জাইটিস বলে। আর ওর একমাত্র চিকিৎসা হয় কলকাতার বেলেঘাটা আইডি হসপিটালে। তো সেই 1 মাস জ্বরে ভুগছিল, মানে দুসন্ধ্যাবেলা একদিন ভিজ ছিল বৃষ্টিতে কাজের জন্য, এই ভেজার জন্য শীত দ্বারা জল জমে যায়, জ্বর হয়। বিভিন্ন টেস্ট করা হলো, ধরা পড়ছে না, জ্বর ছাড়ছে না। তো তখনকার দিনের পুরনো ডাক্তার অমল পট্টনায়ক বলে একজন ছিলেন, পুরনো ডাক্তার। সেই অমল পট্টনায়ককে ডাকা হলো। তিনি এসে রোগ নির্ণয় করলেন যে মাস্টারমশাই জ্বর ছাড়বে না, কিন্তু ম্যানেঞ্জাইটিস হয়ে গেছে, মানে তখন প্রায় মরণাপন্ন। যে আমি যা দেখলাম বেশিক্ষণ আর থাকবে না, তবু আমার কর্তব্য বলে দেওয়া। এই মুহূর্তে আপনি যদি পারেন এই বেলেঘাটা আইডি হসপিটাল নিয়ে যান, ওইখানে চিকিৎসা হয়। তার ইচ্ছা হলে, মানে ভগবানের ইচ্ছা হলে থাকবে, না হলে চলে যাবে। তো আমাদের তখন সেবা ছিল, তো বাবা করলেন কি, মারুতি ভাড়া করলেন, সিলাইন যাচ্ছে, আর আমাদের ওই শালগ্রাম শিলাতে স্নান জল সঙ্গে নিচ্ছে, ওই মুখে একটু স্নান জল পা দিচ্ছেন আর স্যালাইন চলছে। এইভাবে যেতে যেতে একজন কোয়াক ডাক্তার ইনসাল্ট করে বলছে যে মাস্টার ওই বউটাকে ওই পাথর ধোয়ানি জল খেয়েই মেরে দিল, পাথর ধোয়ানি জল। এসব কাহিনী মনে পড়ে আর কি।